আমরা তো অলরেডি জানি ডিএফ এর ডেফিনেশন থেকে এভরি স্টেট থেকে 0 1 এ ট্রানজিশন যাবে, বিকজ অ্যালফাবেটের সাইজ 2, রাইট? দুটো ট্রানজিশন বের হবে। এখন বের হইতে ট্র্যাপ স্টেটে তো যাওয়া উচিত। আপনি যদি ট্র্যাপ স্টেটে ইমোভেট করে দেন, এগুলো যদি না দেন, আপনার তো ডিএফ ইনকমপ্লিট। এটা কিন্তু এক্সাম অনেকেই করছে, ফাইনাল স্টেট থেকে কোন ট্রানজিশনে দেন, বাট এটা তো রং, রাইট? এটা তো হওয়া উচিত। দেন ট্র্যাপ স্টেটে এসে আপনি আবার লুপ করে দিবেন, বিকজ এভরি স্টেট শুড হ্যাভ ট্রানজিশন ফর 0 1। এটা অলরেডি আমরা ডেফিনেশন থেকে পড়ছি, রাইট? ট্র্যাপ স্টেটে আসলেও ট্র্যাপ স্টেটে আটকায় থাকবে, ট্র্যাপ স্টেট থেকে আর বের হতে পারবে না, রাইট? সো কম্পিটিশন বলতেছে কি, তুমি তোমার ইনপুটে একটা সিম্বল এর টাইম রিড করতে পারবা, তুমি তোমার ইনপুট রিড করে তুমি হচ্ছে স্টেট চেঞ্জ করতে পারবা, চেঞ্জ স্টেট অফ রিডিং সিম্বল, অর ইউ ক্যান স্টে ইন দ্য সেম স্টেট। সো এক্সামে যারা এটা আস্ক করছেন, আই হোপ ইউ গেট দ্য হোল থিং রাইট। আচ্ছা, সো এখানে আসি, সলিউশনটাতে আসি। অ্যান্ড সলিউশনটাতে দেখেন, এখানে কিন্তু আমাদের কি আছে, প্যারিটির ব্যাপার আছে, অড ইভেন, রাইট? অ্যান্ড আমরা যখন ফার্স্টে ডিএফএ স্টার্ট করছিলাম, আমরা বলছিলাম আমাদের হচ্ছে একটা স্টেটের কাজ কি ইভেন, আর একটা স্টেটের কাজ হচ্ছে অড, রোলস গুলো আর কি, রাইট? সাপোজ লেংথ হচ্ছে ইভেন, ডাব্লিউ ভার লেংথ ইভেন, রাইট? রাইট, এটা একটা ল্যাঙ্গুয়েজ। লেংথ ইভেন মানে কি, ইভেনে আপনার কি কি আছে, লেংথ 0 আছে, লেংথ 2 আছে, লেংথ 4 আছে, রাইট? অডে কি কি আছে, লেংথ 1 আছে, 3 আছে, 5 আছে, রাইট? সো দেখেন, ইভেনে কিন্তু লেংথ 0 আছে। লেংথ 0 মানে কি, অ্যাকসেপ্ট হয়ে যাবে, রাইট? লেংথ 0 মানে কি, কোনো স্ট্রিং ইনপুট দেন নাই ওকে, ও হচ্ছে কোনো কিছু রিড না করে স্টার্ট সেটে এসে অ্যাকসেপ্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা ইউজুয়ালি ইভেন্টটাকে আগে রাখি, ঠিক আছে? অডটাকে আমরা পরে রাখি, রাইট? আচ্ছা, সো লেংথ ইভেন মানে এটা তো জানেন আপনারা, এখানে এসে এখানে আসলে অড লেংথ হচ্ছে, এখানে আসলে আবার ইভেন লেংথ হচ্ছে। ফাইন, এটা আমরা আপনার ক্লাসে দেখাইছি আমি, বাট আমি তো এক্সামে স্ট্রেট ফরওয়ার্ড দিব না, অবভিয়াসলি এক্সাম একটু একটু ট্রিকি হওয়া তো উচিত। এখানে আমি এক্সামে বলতেছি কি 10 অড বার অ্যাপিয়ার করবে, রাইট? এখন খেয়াল করেন এখানে একটা জিনিস, আমরা কিন্তু এই আইডিয়াটা ইউজ করতে পারবো, ঠিক আছে? দ্যাট মিনস আমি যদি 10 দেখি, অড বার বলছি কিন্তু, রাইট? দ্যাট মিনস আমি যদি একবার 10 রিড করি, আবার আমি কম্পিটিশনের ব্যাপার যখন বলছিলাম, আমি বলছিলাম একটা একটা কি রিড করতে পারবে, সিম্বল রিড করতে পারবে, রাইট? দ্যাট মিনস এটা স্টার স্টেজ, স্টার স্টেজ থেকে আপনি হচ্ছে ফার্স্টে 1 রিড করতে পারবেন, দেন বি থেকে আপনি হচ্ছে 0 রিড করতে পারবেন, রাইট? দ্যাট মিনস সিতে আসা মানে কি, সিতে আসা মানে অড, ঠিক আছে? দ্যাট মিনস সিতে আসা মানে হচ্ছে অড হ্যান্ডেল করতেছে, এতে থাকা মানে কি ইভেন হ্যান্ডেল করতেছে। দ্যাট মিনস এতে যখন থাকতেছে 10 সংখ্যা হচ্ছে ইভেন, সিতে যখন থাকতেছে 10 সংখ্যা হচ্ছে অড, রাইট? বিকজ এখানে আমরা দুইটা পার কেন করে আসি, মানে কি দুইটা ট্রানজিশন কেন দিছি, বিকজ 10 কিন্তু এখানে একটা স্ট্রিং, একটা লেটার না, কিন্তু একটা সিম্বল না, কিন্তু 10 আছে, রাইট? দ্যাট মিনস 1 বি হচ্ছে 1 কে প্রসেস করতেছে, এন্ড আমরা বি তে এসে আবার 1 অনেক করে রিপিট করতে পারবো, প্রবলেম নাই, বিকজ স্টিল আমি 1ই দেখতেছি। দেন 0 যখন দেখবো সি তে পাঠিয়ে দিবে, সি তে পাঠিয়ে গেলে সি উইল রিপিট 0 ফর মেনি টাইমস অ্যাজ ওয়েল, বাট স্টিল আমার 10 দেখছি কয়বার, অড বারই দেখছি কিন্তু, রাইট? দ্যাট মিনস আমি 10 দেখে ফেলছি, অড আছে, ফাইন। আমি দেন তো সি থেকে একটা 0 যাবে, একটা 1 যাবে, 0 যদি যায় ওইটা তো সিতে থাকবে, আমি জানি, কারণ সি যেহেতু আপনার কি প্রসেস করতেছে, 0 কে প্রসেস করতেছে, রাইট? ইটস হ্যান্ডলিং জিরোস। দ্যাট মিনস সি তে 0 লুপটা হবে, সি থেকে যে 1টা বের হবে ওটা হচ্ছে ডি তে যাবে, ঠিক আছে? ওকে, ডি তে গেল, এখন ডি থেকে যে 0টা বের হবে ওইটা কিন্তু আবার এ তে চলে আসবে, কারণ 10 একবার রিড করতে সি তে এসে অড হয়েছে, 10 যদি একবার রিড করে ইভেন হওয়া উচিত না? সো ইভেন রিড করতে ওকে এ তে ব্যাক করা উচিত। সেম আইডিয়া তো এটার মতন, রাইট? এ তে তো ব্যাক করা উচিত, দ্যাটস ওয়াই ডি থেকে কই ব্যাক করছে, এ তে ব্যাক করে ফেলছে, ঠিক আছে? সো সি তে ছিল কি অড 10 একবার দেখছে, এখন ডি কি করতেছে, বেসিক্যালি 1 রিড করছে, ডি তে আসছে, দেন ডি থেকে যদি 0 রিড করে আবার এ তে ব্যাক করতেছে, রাইট? ইভেন বার দেখছে ও, আমি তো বলছি এই হচ্ছে ইভেন বার দেখতেছে, এখানে একবার দেখছে, দেখেন একবার দেখছে, আর একবার দেখে দুইবার হয়েছে, এই হচ্ছে দুইবার দেখছে, তাই ইভেন। আবার দেখেন ফাইনাল সেট, এখানে তো এটা তো বুঝছেন ফাইনাল সেট, রাইট? বিকজ এটা অবভিয়াস, এখানে তো অডি দেখতেছে, এখানে ফাইনাল সেট কেমন দিচ্ছে, ইউ মাইট আস্ক।
এই স্ট্রিংগুলো চিন্তা করতে হবে এক্সাম আপনাদেরকে 1011 এই স্ট্রিংটাতে দেখেন আপনার 10 সংখ্যা কিন্তু অড রাইট 10 কত 10 appears once মানে অড রাইট বাট এটা তো একটা ভ্যালিড স্ট্রিং এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে আপনি তো 10 রিড করে সিতে আসছেন এই 11টাকে তো প্রসেস করে অ্যাকসেপ্ট করতে হবে ডিতে এসে 11 প্রসেস করে অ্যাকসেপ্ট হচ্ছে রাইট ইট ইজ ভ্যালিড একটা স্ট্রিং রাইট সো এটা হচ্ছে কয়েকজন পারছে এক্সামে লাইক যারা পারছে দ্যাটস গুড আপনারা হচ্ছে ডিএফ এর ইয়া মেন রুলস গুলো বুঝছেন লাইক স্টেটের রুল গুলো কিগুলো বুঝতে পারছেন ভালো করে ঠিক আছে স্যার অ্যাসাইনমেন্টের এফ নাম্বার যে ডিএফ এ যেটা ছিল মানে 2 নম্বর কোশ্চেন এফ নাম্বারটা একটু আলোচনা করা ডিসকাস করা যাবে মানে সলিউশনটা না কন্ডিশনের সাথে বুঝতেছি না এফ নাম্বার মানে কোনটা কোশ্চেন 3 তে যেটা ডিএফ এর ড্রয়িং করা ছিল সেটা হ্যাঁ ওইটা তো আসতেছি আমরা ওগুলো আমরা দেখবো আমি একটা ডিএফ এর কোশ্চেন দেখাবো এক্সাম থেকে ঠিক আছে আমি হচ্ছে যে আগে আপনাদের রিক্যাপটা শেষ করি ঠিক আছে সো আমাদের ডিএফ এতটুকু ছিল দেন এখানে হচ্ছে একটা জাস্টিফিকেশন আছে লাইক হাউ এম আই সেইং দ্যাট আমার কাছে যে এল আছে এলটা তো আমার ল্যাঙ্গুয়েজ রাইট আমি কেমনে বলতেছি যে আমার মেশিন যে আমি ডিএফএটা বানাচ্ছি মেশিন এই মেশিনটা সব এল কে অ্যাকসেপ্ট করতেছে আমার এল এ তো অনেকগুলো কি আছে স্ট্রিং আছে রাইট সো হাউ ডু আই প্রুভ ইট লাইক টু প্রুভ দ্যাট দ্য ডিএফএ উই বিল্ড আমি যে এম ডিএফএটা বানাইছি আমি কেমনে অ্যাকচুয়ালি ক্লেম করব ও হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটাকে চিনতেছে যে ল্যাঙ্গুয়েজটা গিভেন ঠিক আছে so basically what I want to show that the language of my machine is equal to the given language right machine language of machine এটা কি given language right এটা আমি কেমনে ক্লেম করব এটা কুইজে দেওয়া হয়েছিল এটা কেমনে ক্লেম করব এটা স্ট্রেট ফরওয়ার্ড আপনাকে কি দেখাইতে হবে আপনাকে হচ্ছে যে both ways এ দেখাইতে হবে ঠিক আছে you need to show it in both ways so what do I mean by both ways বেসিক্যালি এল যেগুলো অ্যাকসেপ্ট করে ওগুলো হচ্ছে এম এর মধ্যে আছে আর এম এর মধ্যে শুধু এল আছে মানে ভাইস ভার্সা করে এক্স্যাক্টলি রাইট ইয়া সো গুড আচ্ছা সো আমি লিখি উনি যেটা বলছে তো ওয়েট এখানে ব্রাইটনেসটা কমে গেল কেন হ্যাঁ উনি যেটা বলছে একটু লিখি আমরা আমাকে দেখতে হবে এই দুটো কন্ডিশন দেখতে হবে ঠিক আছে is every string accepted by my machine in L ঠিক আছে এটা মানে কি এটা মানে বলতেছে if my language is the language of my machine a subset of M L ঠিক আছে এটা বেসিক্যালি হ্যাঁ এটা একটা কন্ডিশন আরেকটা কন্ডিশন কি আরেকটা কন্ডিশন হচ্ছে সেকেন্ড কন্ডিশনটা বলতেছে is every string from L accepted by M দ্যাট মিন্স বলতেছে L এ যতগুলো স্ট্রিং আছে এগুলা কি আমার ল্যাঙ্গুয়েজ অফ M অ্যাকসেপ্ট করতেছে ল্যাঙ্গুয়েজ অফ মানে মেশিনে আছে সো এই দুটো কন্ডিশন বোথ ওয়েজ প্রুফ করতে হবে ঠিক আছে ফার্স্ট ওয়েটা কি ফার্স্ট ওয়ে দেখবো আমার যে মেশিন আছে ও কি সব L কে অ্যাকসেপ্ট করতেছে নাকি না ইজ এভরি স্ট্রিং অ্যাকসেপ্টেড বাই M ইন L ঠিক আছে সেকেন্ডটা কি ইজ এভরি স্ট্রিং ফ্রম L অ্যাকসেপ্টেড বাই M আচ্ছা সো আমি একটু ক্লিয়ারলি বলি সেকেন্ডটা শুনেন ঠিক আছে আমার সেকেন্ডটাতে এল আছে আমার কাছে হ্যাঁ এলটাতে অনেকগুলো স্ট্রিং আছে সো আমি একটা লুপ রান করব ওই লুপে হচ্ছে যে এল এর একটা এলিমেন্ট নিয়ে আমি চেক করব আমার ডিএফ অ্যাকসেপ্ট করতেছে নাকি না ঠিক আছে আমি পুরো লুপ ল্যাঙ্গুয়েজটাকে ক্রিয়েট করব এটা একটা লিস্ট সাপোজ এই লিস্টের সব এলিমেন্ট নিয়ে আমি কি করব লুপে রান করব এন্ড আমি দেখব ওই স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট হচ্ছে নাকি না ঠিক আছে অ্যাকসেপ্ট ফর মানে এইটা I'm basically checking if all the elements in the language is a subset of my machine ঠিক আছে ফার্স্ট কন্ডিশনটা বলতেছে is every string accepted by M in L বেসিক্যালি আমার মেশিন কিন্তু কি আমার মেশিনটা বেসিক্যালি হচ্ছে আপনার অ্যাকসেপ্ট করে রাইট
ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আপনার your DFA accepts the string. সো আমি কি করব, আমার মেশিন কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতেছে, হ্যাঁ, আমার মেশিন যে ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতেছে একটা সেট পাবো, কিন্তু আমি দেখবো ওই সেটের সব এলিমেন্ট কি আমার গিভেন ল্যাঙ্গুয়েজ আছে নাকি না, ঠিক আছে? সো বোথ ওয়েজ প্রুফ করতে হবে। ইফ উই ক্যান প্রুফ ইট বোথ ওয়েজ উই ক্যান ফাইনালি ক্লেম দ্যাট, আমি এটা লিখতে পারি এখানে, ফার্স্ট কন্ডিশনটা লিখতেছি, ফার্স্ট কন্ডিশন এটা, অ্যান্ড মাই সেকেন্ড কন্ডিশন ইজ this one, then আমি ক্লেম করতে পারি my language of my machine is equal to the given language L, ঠিক আছে? again what's happening here, you have a machine, ওই মেশিন একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করতেছে, ওই ল্যাঙ্গুয়েজের সব এলিমেন্ট কি L এ আছে এটা চেক করতেছেন। দেন সেকেন্ড কন্ডিশন কি, আপনার কাছে যে গিভেন ল্যাঙ্গুয়েজটা আছে ওই ল্যাঙ্গুয়েজের সব এলিমেন্ট কি আমার মেশিন অ্যাকসেপ্ট করতেছে। এই দুটো কন্ডিশন যদি ট্রু হয় you can finally claim that the machine of your language equals to the given language, ঠিক আছে? আচ্ছা, সো রেগুলার ল্যাঙ্গুয়েজ কি? আমি অলরেডি বলছি রেগুলার ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আপনার ইয়োর স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার এটা তো হচ্ছে আমরা প্রুফটা তো স্যার কেস ওয়াইজ ভ্যারি করবে, তো সেখানে যদি আমরা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে কি মানে কমন এলিমেন্ট ধরে নিব, একটা স্ট্রিং ধরে তারপরে দুটার ক্ষেত্রে আমরা প্রুফ করে দেখাবো যে এটা স্ট্রিং, এটা দুটার ক্ষেত্রে ভ্যালিড। হ্যাঁ রাইট, আমার এল অফ এম এও একটা স্ট্রিং আছে, ওইটা কি দেখবো আমি এল আছে নাকি না, রাইট? আমার এল এও একটা স্ট্রিং আছে, ওইটা দেখবে আমার মেশিন অ্যাকসেপ্ট করতেছে নাকি না, ঠিক আছে? তাহলে মানে স্যার মানে বলতে স্ট্রিং ধরে করে আমরা জাস্ট স্ট্রিং ধরে সাপোর্ট করলেই হবে? আমরা আই মিন string এটা তো জেনারেলাইজড একটা ভার্সন, রাইট? জেনারেলাইজড ভার্সন মানে আমরা এজিউম করতেছি এটা সব স্ট্রিং এর জন্য কাজ করবে, ল্যাঙ্গুয়েজে যারা আছে, ঠিক আছে? আপনি জি স্যার, একটা স্পেসিফিক স্ট্রিং নিয়ে চিন্তা করতেছেন, রাইট? জি আমরা স্যার, একটা স্পেসিফিক স্ট্রিং নিয়ে যদি সাপোর্ট একটা করে আর কি। একটা স্পেসিফিক নিয়ে আমরা ইউজুয়ালি প্রুফ করি না, ঠিক আছে? আমরা হচ্ছে জেনারেল একটা ভার্সন করি যেখানে হচ্ছে হ্যাঁ, দেখাতে পারি। সেক্ষেত্রে আমার তো অনেকগুলো স্ট্রিং, যেমন ডিএফ এর মধ্যে সবগুলো স্ট্রিং একসেপ্টেড হইতে হয়, তো জি জি, আমার তো এমন তো অনেক সবগুলো স্ট্রিং একসেপ্টেড হইতে হবে এমন জেনারেলাইজ ভাবেই করতে হবে আর কি। রাইট রাইট। তো আমার তো দেখা যাচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কেসে, যেমন এখানে আমরা এলএম ইকুয়াল টু এল করছি, তো হ্যাঁ এমন তো অনেক কেস থাকতে পারে যেখানে হচ্ছে মানে বলে দিছে, ওখানেও আমাকে ওই জিনিসটাই প্রুভ করতেছে, জাস্টিফিকেশনটাই দেখা যাচ্ছে সমান চায় না বা অন্য কিছু চাইছে, এরকম করে ডিফারেন্ট ডিফারেন্ট কেসের জন্য আর কি। লাইক ডিফারেন্ট কেস কি হতে পারে? আম, আরো কিছু দেখছিলাম মানে স্লাইডের মধ্যেই স্যার অনেকগুলো হ্যাঁ, ছিল। প্রুফ আছে, আরো প্রুফ আছে, এগুলো আমি হ্যাঁ, দেখতেছি, আমি জাস্ট এটার কথা বলতেছি, এটা স্পেসিফিক প্রুফ হচ্ছে এভাবে করে, ঠিক আছে? জি আপনি স্যার, যদি জি স্যার। ক্লেম করেন দা ইওর ল্যাঙ্গুয়েজ অফ ইওর মেশিন ইজ ইকুয়ালস টু এন, এই ক্লেমটাকে কেমনে প্রুফ করবেন? এই ক্লেমটাকে প্রুফ করতে হবে এই দুটো কন্ডিশন দিয়ে, ঠিক জি আছে? স্যার। আরো প্রুফ আছে অবভিয়াসলি, ওগুলো আমরা কেমনে ডিল করি ওগুলো দেখতেছি সামনে আমরা, ঠিক আছে? ওকে স্যার। ওকে। আচ্ছা, রেগুলার ল্যাঙ্গুয়েজ মানে কি? রেগুলার ল্যাঙ্গুয়েজ টু পুট ইন সিম্পলি, আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজের জন্য ডিএফএ বানাতে পারেন ওটাকে রেগুলার বলা হয়, ঠিক আছে? আপনি যদি একটা ডিএফএ বানাতে পারেন ওটাকে রেগুলার বলা হয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ অফ এম, ডাব্লিউ ইজ এ স্ট্রিং ওভার অ্যালফাবেট, বিকজ আমরা স্ট্রিং বানাই অ্যালফাবেটের সিম্বলস দিয়ে, অ্যান্ড আমার মেশিন যদি ডাব্লিউ কে অ্যাকসেপ্ট করে ওইটাকে আমি ল্যাঙ্গুয়েজ অফ মাই মেশিন বলতেছি, রাইট? সো রেগুলার ল্যাঙ্গুয়েজ মানে তুমি একটা ল্যাঙ্গুয়েজের জন্য ডিএফএ বানাতে পারলে ওটাকে রেগুলার ল্যাঙ্গুয়েজ বলি আমরা। এখন তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এল, তোমাকে বলছে প্রুফ ইট ইজ রেগুলার, ঠিক আছে? তুমি তিনভাবে প্রুফ করতে পারো, ঠিক আছে? আমি যেহেতু পুরো সিলেবাস কভার করছি তাই আমি এগুলো ইনক্লুড করে দিছি। সো প্রুফ ফার্স্টে তুমি হচ্ছে কি করতে পারো, একটা ডিএফএ বানাতে পারো, রাইট? সো এক্সাম্পল যদি বলে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছে, ল্যাঙ্গুয়েজ দিয়ে বলতেছে প্রুফ দ্যাট দিস ল্যাঙ্গুয়েজ ইজ রেগুলার, তুমি কি করবা? ডিএফএ বানাতে পারবা, আর কি করতে পারো? এনএফএ বানাতে পারো, এনএফএ আরো ইজিয়ার, আর কি করতে পারো? একটা রেগুলার এক্সপ্রেশন লিখতে পারো, রাইট? এই তিনটা বানাই তুমি প্রুফ করে দিতে পারো, as simple as that. Then proof of correctness মানে বলতেছে যে তোমার যদি স্ট্রিংটা এলে থাকে দেন তোমার মেশিন অ্যাকসেপ্ট করবে, স্ট্রিংটা এলে না থাকলে তোমার মেশিন রিজেক্ট করবে, এটাই প্রুফ অফ কারেক্টনেস বেসিক্যালি, ঠিক আছে? তোমার এলে থাকলে মানে কি, তোমার ডিএফ অ্যাকসেপ্ট করবে, ল্যাঙ্গুয়েজ যদি না থাকে ডিএফএ তো রিজেক্ট করবে, রাইট? if your w is in the language dfa accepts, right?
W not in the language, DFA rejects, right? এটাই মানে proof of correctness. Okay, so this is kind of a proof, okay? Basically, আপনাকে যদি বলে prove that it is regular, you can do any of these three. আচ্ছা, এখন আমি আসি অন্য প্রুফ গুলোতে, যেগুলোতে আপনারা আমাকে বলতেছেন, ঠিক আছে? আমি ক্লাসে আপনাদেরকে হচ্ছে স্পেসিফিক্যালি একটা প্রুফ দেখাইছিলাম, ওইটা হচ্ছে আমি দেখাইছি হচ্ছে আপনার কিসে দেখাইছি, কমপ্লিমেন্টে দেখাইছি, রাইট? কমপ্লিমেন্ট দেখাইছি, দেন দেখাইছি হচ্ছে ইউনিয়নটা আমি আবার এক্সামে দিছি, কুইজ ওয়ানে বোনাস সলিউশনটা চেক করবেন, ঠিক আছে? কমপ্লিমেন্টটা আমি ইউনিয়নটা আমি বেসিক্যালি ক্লাসেও দেখাইছি, আবার কুইজ ওয়ানে বোনাস হিসাবেও দিছি। এখন অনেকে পারে নাই কুইজে, আই ডোন্ট নো ওয়াই, বিকজ পুরো ক্লাসে দেখাই দিছি, এটা স্লাইডেও ছিল আপনাদের। আবার কমপ্লিমেন্টেরটা আমি ক্লাসে করাই দিছি। আচ্ছা, এখন এই প্রুফসগুলো কি বলতেছে বেসিক্যালি? সো আমাদের কিছু অপারেশনস আছে, ঠিক আছে? অপারেশনস গুলো হচ্ছে আপনার কমপ্লিমেন্ট একটা অপারেশন, ইউনিয়ন একটা অপারেশন। আমরা এতক্ষণ পড়ে আসছি কি, আমার কাছে একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওই ল্যাঙ্গুয়েজ থেকে আমি কি করতে পারি, একটা ডিএফএ বানাতে পারি, রাইট? আই ক্যান বিল্ড এ ডিএফএ এম, রাইট? আমি যদি এখন ল্যাঙ্গুয়েজের উপর একটা অপারেশন অ্যাপ্লাই করি, একটা কমপ্লিমেন্ট অপারেশন অ্যাপ্লাই করি, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ কমপ্লিমেন্ট অপারেশন মানে কি, এল এর উপর একটা বার। কমপ্লিমেন্ট মানে কি, বেসিক্যালি তোমার অরিজিনাল ল্যাঙ্গুয়েজের বাইরে যতগুলা স্ট্রিং আছে ওগুলাকে বেসিক্যালি অ্যাকসেপ্ট করবা, রাইট? আচ্ছা দাঁড়ান, এটা একটু এখানে করি। আচ্ছা, এটা না করি আমি। আচ্ছা, এখানে আমি একটা লিখছি, দেখেন এখানে একটা গোল আছে, রাইট? আমি এটাকে ফিল আপ করি, ঠিক আছে? দ্য ক্লাস অফ রেগুলার ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে? আমরা তো মিডে জাস্ট রেগুলার ল্যাঙ্গুয়েজ নিয়ে এক্সপ্লোর করি, ঠিক আছে? গোলটা কি? দ্য ক্লাস অফ রেগুলার ল্যাঙ্গুয়েজেস। ক্লাস অফ রেগুলার ল্যাঙ্গুয়েজ মানে কি, আমরা এতক্ষণ যে ল্যাঙ্গুয়েজগুলো দেখছি ওইগুলোর জন্য কিন্তু ডিএফএ বানাতে পারি, রাইট? ইজ ক্লোজড আন্ডার কি, এনি অপারেশন ইউ ক্যান রাইট, কমপ্লিমেন্ট, ইউনিয়ন। আমি কমপ্লিমেন্ট লিখি, ঠিক আছে? ইজ ক্লোজড আন্ডার কমপ্লিমেন্ট। In other words, what does this line mean? This line means basically, তোমার কাছে একটা ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ? তোমার কাছে একটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে? অরিজিনাল ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে তোমার কাছে একটা মেশিন ছিল, ঠিক আছে? মেশিন 1, তুমি ল্যাঙ্গুয়েজটাকে দেন কমপ্লিমেন্ট করছো। এখন কমপ্লিমেন্ট যদি করো, তোমাকে তো একটা নিউ মেশিন বানাইতে হবে, মেশিন 2 সাপোজ। দ্যাট মিনস ক্লোজার মানে কি, প্রুভিং ক্লোজার্স মানে বলতেছে বেসিক্যালি তুমি যদি ল্যাঙ্গুয়েজের উপর অপারেশন অ্যাপ্লাই করো, তুমি স্টিল একটা ডিএফএ বানাতে পারবা, ঠিক আছে? দ্যাট মিনস আমি দেখেন এই ল্যাঙ্গুয়েজের উপর হচ্ছে যে কমপ্লিমেন্ট অপারেশন অ্যাপ্লাই করছি। কমপ্লিমেন্ট অপারেশন অ্যাপ্লাই করা মানে একটা নিউ ল্যাঙ্গুয়েজ পাচ্ছি আমি, এটা একটা নিউ ল্যাঙ্গুয়েজ কিন্তু, রাইট? দিস ইজ আ নিউ ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড এই নিউ ল্যাঙ্গুয়েজের জন্য আমি একটা কি বানাতে পারতেছি, একটা মেশিন বানাতে পারতেছি। দ্যাট মিনস আমি একটা ডিএফএ বানাতে পারতেছি, রাইট? দ্যাট মিনস এটা বলতেছে বেসিক্যালি কি, ইজ ক্লোজ আন্ডার কমপ্লিমেন্ট মানে বলতেছে বেসিক্যালি তুমি যদি একটা ল্যাঙ্গুয়েজ থাকে, ল্যাঙ্গুয়েজের উপর যদি কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করো, তুমি ওই কমপ্লিমেন্টেড ল্যাঙ্গুয়েজের জন্য একটা ডিএফএ বানাতে পারবা, ঠিক আছে? এটাই বেসিক্যালি বলতেছে হোয়াট বেসিক্যালি ক্লোজার মিনস। সো এখানে আপনি যে কোনো অপারেশন লিখতে পারেন চাইলে, ইট ক্যান বি ইউনিয়ন অ্যাজ ওয়েল, রাইট? দ্যাট মিনস তুমি যদি রেগুলার ল্যাঙ্গুয়েজের দুইটা ল্যাঙ্গুয়েজের মাঝখানে ইউনিয়ন করো, যে নিউ ল্যাঙ্গুয়েজটা পাবা ওইটাও কি একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। রেগুলার ল্যাঙ্গুয়েজ মানে কি, ইউ ক্যান বিল্ড এ ডিএফএ। সিমিলারলি এখানেও সেম, তোমার কাছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ছিল, ল্যাঙ্গুয়েজটার উপর তুমি কি করছো, কমপ্লিমেন্ট অপারেশন অ্যাপ্লাই করছো। কমপ্লিমেন্ট করার পর তুমি ইউ ক্যান বিল্ড এ ডিএফএ, রাইট? সো এটার প্রুফটা কেমনে করবেন, এটার প্রুফটা আমি ক্লাসে দেখাচ্ছি অবশ্য, বাট আমি আবার রিক্যাপ করি। এখানে এখানে একটা সামারি আছে প্রুফগুলো করার, ঠিক আছে? প্রুফগুলো করার একটা সামারি আছে, সামারিটা একটু দেখি আমরা। আপনাদেরকে যদি কোনো প্রুফ দেয় এক্সামে, আপনারা হচ্ছে এইগুলাই ফলো করবেন, ঠিক আছে? এই 4টা জিনিস ফলো করবেন। ফার্স্ট দি গিভেন,
ঠিক আছে? গিভেন মানে হচ্ছে আপনাকে ইদার একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে, ঠিক আছে? সাপোজ আমি কমপ্লিমেন্টের প্রুফটার কথাই বলি, ঠিক আছে? আপনার কাছে একটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে, ঠিক আছে? ওই ল্যাঙ্গুয়েজটার জন্য কিন্তু একটা মেশিন থাকবে, একটা ডিএফএ থাকবে। আমি এটা বলতেছি এম সাবস্ক্রিপ্ট এল, ঠিক আছে? দ্যাট মিনস এই মেশিনটা বেসিক্যালি কি করতেছে, এলটাকে অ্যাকসেপ্ট করতেছে, রাইট? ওকে, সো আমি দেন এটা লিখতে পারি ল্যাঙ্গুয়েজ অফ মাই মেশিন ইজ ইকুয়ালস টু এল। এটাকে কেমনে প্রুফ করে আমি একটু আগে দেখছি, রাইট? আচ্ছা, সো এটা গিভেন কিন্তু আপনার কাছে, রাইট? আপনার কাছে একটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ দেওয়া একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে, ওই ল্যাঙ্গুয়েজের জন্য একটা মেশিন থাকবে, মেশিনের আবার 5টা কম্পোনেন্ট আছে। ডিএফ এর ডেফিনিশন থেকে 5টা কম্পোনেন্ট কিন্তু, সেট অফ স্টেটস, আলফাবেট, ট্রানজিশন, স্টার্ট স্টেট, ফাইনাল স্টেট, রাইট? এখন আপনি ল্যাঙ্গুয়েজটাকে কি করবেন, we want to show that the result of applying the operation টা কি, complement, ঠিক আছে? The result of applying the complement operation to L is still in class. Is still in this class মানে কি, রেগুলার ক্লাস, রেগুলার ল্যাঙ্গুয়েজ ক্লাস আর কি, ঠিক আছে? স্টিল ইন ক্লাস মানে হচ্ছে তুমি যদি রেগুলার মানে কি কমপ্লিমেন্ট অপারেশন অ্যাপ্লাই করো, ইট উইল স্টিল বি আ রেগুলার ল্যাঙ্গুয়েজ। রেগুলার ল্যাঙ্গুয়েজ মানে তুমি একটা ডিএফএল বানাইতে পারবা স্টিল, রাইট? এটা লিখবেন নেক্সট লাইনে, ঠিক আছে? সো ফার্স্ট লাইনে গিভেন যেটা দেওয়া থাকবে ওটা, আর কিছু যদি গিভেন নাও থাকে ইউ ক্যান বেসিক্যালি অ্যাজিউম যে একটা এল আছে, ওই এলটার জন্য একটা মেশিন আছে, ঠিক আছে? Then you will write what you want to show. You want to show that the result of applying complement operation to your language, that means it will still be a regular language. Regular language মানে কি, তুমি একটা ডিএফএ বানাতে পারবে এখন কমপ্লিমেন্ট অপারেশন অ্যাপ্লাই করার পরে। সো তুমি কি করবা, তুমি একটা নিউ মেশিন বানাবা। এই নিউ মেশিনের কাজটা কি, এই নিউ মেশিনটা হচ্ছে এল কমপ্লিমেন্টকে অ্যাকসেপ্ট করবে। এই নিউ মেশিনেরও কিন্তু 5টা কম্পোনেন্ট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, রাইট? এই 5টা কম্পোনেন্টগুলোকে আপনারা ডিফাইন করবেন এক্সামে, ঠিক আছে? আচ্ছা, সো কনস্ট্রাকশনটা আমরা দেখি ফর কমপ্লিমেন্ট, ঠিক আছে? কমপ্লিমেন্টের জন্য আমরা কি করছিলাম ক্লাসে, ওইটা দেখি আমরা। স্যার প্রুফে কি ডিএফএ আকারে দেখাইতে হবে, যে ড্র করে দেখাইলাম যে এরকম? আচ্ছা, অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টের নর্মাল আইডিয়া তো আপনাদের কাছে আছে, রাইট? আপনারা যদি আমরা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিই, আপনারা একটা ডিএফএ বানাতে পারবেন, রাইট? আমরা যদি জি, দেন স্যার। বলি এল কমপ্লিমেন্ট, আপনারা কি করবেন, নর্মাল স্টেট আর ফাইনাল স্টেটগুলোকে সোয়াপ করে দেবেন, রাইট? বা রিজেক্ট আর ফাইনাল স্টেটগুলোকে সোয়াপ করে দেবেন, রাইট? এটাই করবেন, এটা জানান আপনারা, রাইট? জি স্যার। বাট এখন কিন্তু এই প্রুফসগুলো কিন্তু জেনারেলাইজ করতে পারি আমরা। জেনারেলাইজ করা মানে হচ্ছে যে আপনাকে কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে না এক্সামে, আপনাকে ডিরেক্টলি বলতে পারে প্রুফ দ্যাট বলতে পারে দ্য ক্লাস অফ রেগুলার ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজ আন্ডার কমপ্লিমেন্ট, এটাই দেওয়া থাকবে, বলবে প্রুফটা লিখো তুমি, এখন কোনো ল্যাঙ্গুয়েজই দেওয়া নেই আপনাকে, ঠিক আছে? এটা জেনারেল ভার্সন একদম, মানে প্রুফ দ্যাট দ্য ক্লাস অফ রেগুলার ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজ আন্ডার কমপ্লিমেন্ট, এটাই দিতে পারে আপনাকে পুরো। এখন এটা দেওয়ার পর মানে এই 4টা স্টেপ ফলো করবেন আপনারা, ঠিক আছে? আপনি এজিউম করবেন আমার কাছে একটা ল্যাঙ্গুয়েজ এল আছে, ওই ল্যাঙ্গুয়েজ এলটার জন্য আপনার কাছে অলরেডি একটা মেশিন আছে, ওইটা এজিউম করবেন, ওইটা মানে গিভেন লিখবেন আপনি, ঠিক আছে? দেন আপনি নেক্সটে লিখবেন উই ওয়ান্ট টু শো দ্যাট ল্যাঙ্গুয়েজটার উপর যদি কমপ্লিমেন্ট করি আমি, দ্যাট মিনস আমি যে নিউ ল্যাঙ্গুয়েজটা পাবো ওইটাও কিন্তু কি রেগুলার ল্যাঙ্গুয়েজ। এগেন এল কমপ্লিমেন্ট মানে কি, এল কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে আপনার অ্যালফাবেট স্টার্ট থেকে আপনি জাস্ট কাকে বাদ দিবেন, অরিজিনাল ল্যাঙ্গুয়েজটাকে বাদ দিবেন, ঠিক আছে? অ্যালফাবেট স্টার মানে কি আমরা জানি, ফার্স্ট থেকে দেখছি, অ্যালফাবেট স্টার সব কি জেনারেট করে, সব স্ট্রিং জেনারেট করে ইউজিং দ্যাট অ্যালফাবেট, আমরা অরিজিনাল ল্যাঙ্গুয়েজটাকে বাদ দিয়ে দিচ্ছি, রাইট? কাইন্ডলি সি দ্য রেকর্ডিং ফ্রম লেকচার 5, এটা আমরা এটা আমার মনে আছে, রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি আমি যখন করছিলাম, ওখানে সাবস্ট্রিং নিয়ে আমরা দেখাইছিলাম, ইউ ক্যান ওয়াচ দ্যাট অ্যাজ ওয়েল, বাট আমরা ওগুলোতে যাচ্ছি না এখন। আচ্ছা, সো বেসিক্যালি উই ওয়ান্ট টু শো দ্যাট আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ যদি কমপ্লিমেন্ট করি, দ্যাট মিনস ওই রেজাল্টিংটাও রেগুলার ল্যাঙ্গুয়েজ হবে, রাইট? এখন এই যে একটা নিউ ল্যাঙ্গুয়েজ পাইছি, এটার জন্য তো একটা কি বানাইতে হবে, আমাকে ডিএফএ বানাইতে হবে না, রাইট? একটা তো ডিএফএ বানাইতে হবে, দেন না আমি জি, প্রুভ স্যার। করতে পারবো। এখন এই ডিএফএটা কেমনে বানাবেন, ডিএফএ তো ড্র করতে পারবেন না, আপনাকে তো কোনো ল্যাঙ্গুয়েজই দিয়ে দেয় নাই, তো কেমনে বানাবেন, আপনাকে লিখতে হবে প্রুফটা কেমনে লিখবেন, এখানে আছে দেখেন, এখানে আছে কমপ্লিমেন্টেশনের দ্য ক্লাস অফ রেগুলার ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজড আন্ডার কমপ্লিমেন্টেশন, প্রুফটা কি,
লেট এ বি এর রেগুলার ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিন্স আপনার কাছে এ দেওয়া আছে, আপনি এজিউম করতেছেন একটা ল্যাঙ্গুয়েজ আছে এ, ওইটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, আর এ এর জন্য হচ্ছে একটা মেশিন আছে, মেশিনে 5টা টাপেল আছে, দেন আপনি বলতেছেন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য মেশিন ইজ ইকুয়ালস টু দ্য গিভেন ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন আমি একটা নিউ মেশিন বানাতে চাই, এম প্রাইম বা এম কমপ্লিমেন্ট, হুজ ল্যাঙ্গুয়েজ ইজ এ কমপ্লিমেন্ট, রাইট? বিকজ আমি বলতেছি এই এর উপর যদি আমি কমপ্লিমেন্ট অপারেশন অ্যাপ্লাই করি একটা নিউ ল্যাঙ্গুয়েজ পাচ্ছি, এই নিউ ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু একটা ডিএফএ বানানো পসিবল, এম কমপ্লিমেন্ট এম প্রাইম, রাইট? এই ডিএফএটা কেমনে বানাবেন? সিম্পল, এই ডিএফএটা আমি ক্লাসে দেখাইছিলাম কেমনে বানাবেন। আপনি বেসিক্যালি সেট অফ স্টেট সেম থাকবে, আপনার অ্যালফাবেট সেম থাকবে, ট্রানজিশনও সেম থাকবে, কিন্তু স্টার্ট স্টেটও সেম থাকবে, কিন্তু জাস্ট কি চেঞ্জ হয় আপনার ফাইনাল স্টেট। এক্স্যাক্টলি ফাইনাল স্টেটটা কি হবে আপনার সেট অফ স্টেটস মাইনাস ফাইনাল স্টেটস, মানে এটা মানে কি, এটা মানে বলতেছে সোয়াপ করে দিছি। এক্স্যাক্টলি সলভ করে দিছে, এটা মানে এটা মানে বলতেছে ডিফারেন্স, ডিফারেন্স মানে হচ্ছে যে সেট অফ স্টেটস উইদাউট এফ, ঠিক আছে? ফাইনাল স্টেট, এটা মানে ফাইনাল স্টেটের ঘর। স্যার আমরা এরকম ব্র্যাকেট আকারে না দেখায় যদি আমরা জাস্ট হাতে লিখে দিলে হবে না যে আমরা ইংলিশে? হ্যাঁ, অবভিয়াসলি ইউ ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল, আই মিন এটা আপনার উপর ডিপেন্ড করে, আমি তো লাইক ফর্মালি দেখাবো, রাইট? আচ্ছা, সো এখানে কি হয়েছে আপনারা কাইন্ডলি একটু সাবস্ট্রিং এর এক্সাম্পলটা দেখিয়েন, আমি লেকচার 5 এ দিছিলাম, ওইটার জন্য আমরা ওইটা আরো একটা এক্সাম্পল দিয়ে করছিলাম আমি তখন, বাট স্টিল এই প্রুফটা কি, এই প্রুফটা দেখেন, কিউ সেম, অ্যালফাবেট সেম, ট্রানজিশন সেম, স্টার্ট স্টেট সেম, ফাইনাল স্টেট চেঞ্জ হচ্ছে জাস্ট। এই কিউ আর এফ কিন্তু অরিজিনাল মেশিনে আছে, কিন্তু আমি বেসিক্যালি ফাইনাল স্টেট কাকে বানাচ্ছি, আমি সেট অফ স্টেটস থেকে হচ্ছে যে এফ গুলোকে বাদ দিয়ে দিচ্ছি, মানে ফাইনাল এই অরিজিনাল মেশিনে যে ফাইনাল সেটগুলো আছে ওদেরকে বাদ দিয়ে যারা রিমেইনিং আছে ওদেরকে আমি ফাইনাল সেট বানিয়ে দিচ্ছি, ওইটাই তো মানে বেসিক্যালি কমপ্লিমেন্ট, রাইট? কমপ্লিমেন্ট আমরা যখন শিখি ইউজুয়ালি আমরা শিখি হচ্ছে যে কি সোয়াপ, রিজেক্ট অ্যান্ড ফাইনাল স্টেট, রাইট? সোয়াপ, রিজেক্ট অ্যান্ড ফাইনাল স্টেট মানে কি বেসিক্যালি আপনি একটা তো ডিএফএ বানাচ্ছেন, ওই ডিএফএ ডেফিনিশনটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে গা, বিকজ আপনি ফাইনাল স্টেট সোয়াপ করে দিচ্ছেন, রাইট? সো দ্যাট মিনস আপনি একটা নিউ মেশিন বানিয়ে ফেলছেন, রাইট? সো ইয়া, এটা লিখবেন, এটা বানাবেন আপনি, রাইট? এটা কনস্ট্রাকশন এটা লিখে দেবেন আপনি, ঠিক আছে? দেন আপনি ফাইনালি বলবেন যে একটু কারেক্টনেসের জন্য আপনি বলবেন যে এটা লিখে দেবেন, কারেক্টনেসের জন্য বলবেন যে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য এম প্রাইম, আমি যে মেশিনটা বানাইছেন মাত্রই এম প্রাইম, ওর ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই কমপ্লিমেন্টের সাথে সেম হবে, ঠিক আছে? দ্যাটস ইয়োর প্রুফ অফ কারেক্টনেস। দ্যাট মিনস আপনি যদি এই 4টা লিখতে পারেন এক্সামে, ইউ আর ডান, ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, রাইট? আমি মনে হয় এই প্রুফটাতে আর একটু কিছু লাইন লিখছিলাম আমি যখন এক্সাম্পল দেখাইছিলাম, মানে ক্লাস নিছিলাম, আমি হচ্ছে আরো কিছু লিখছিলাম, চাইলে এগুলোও লিখতে পারেন, চাইলে না লিখলেও আপনার ব্যাপার, ইটস ফাইন না লিখলেও। আমি এক্সটেন্ডেড ডেল্টা স্টার দিয়ে দেখাইছিলাম, ডেল্টা স্টার মানে এক্সটেন্ডেড ট্রানজিশন, ওইটা আপনারা দেখতে পারেন লেকচার নোট খুলে, ঠিক আছে? আমি টাইম নষ্ট করতেছি না আর কি, বেসিক্যালি এটা যেহেতু রিক্যাপ ক্লাস, ইউ ক্যান বেসিক্যালি গো অ্যান্ড রিক্যাপ দ্যাট ফ্রম দ্য স্লাইড। আচ্ছা, সো কমপ্লিমেন্ট কি একটা, কমপ্লিমেন্ট বেসিক্যালি একটা অপারেশন, রাইট? এই লাইনটার মানে কি, দ্য ক্লাস অফ রেগুলার ল্যাঙ্গুয়েজেস ইজ ক্লোজড আন্ডার কমপ্লিমেন্ট, মানে তুমি রেগুলার ল্যাঙ্গুয়েজের উপর যদি কমপ্লিমেন্ট অপারেশন অ্যাপ্লাই করো একটা নিউ ল্যাঙ্গুয়েজ পাবা, ওই নিউ ল্যাঙ্গুয়েজের জন্য একটা ডিএফএ বানাতে পারবা, ওইটাই বেসিক্যালি মানে ক্লোজার বলি আমরা। আচ্ছা, এখন আমাদের দেখেন আরো অপারেশন আছে, কিন্তু ইউনিয়ন আছে, কনকেট আছে, স্টার আছে, রাইট? ইউনিয়নটা আমরা যখন পড়ছিলাম, ইউনিয়নটা আমরা কিন্তু ক্রস প্রোডাক্ট পড়ছিলাম, ঠিক আছে? আমরা এই টেকনিকটা যখন দেখছিলাম এটাকে ক্রস প্রোডাক্ট বলি আমরা, ঠিক আছে? কনকেট আর স্টারটা আমি ডিএফই দিয়ে দেখাই নাই, আই গেস ডিএফই দিয়ে স্টার কনকেট দেখাইছি আমি ক্লাসে, স্টারটা দেখাই নাই আমি, করা যায় স্টার কনকেট বাট একটু ডিফিকাল্ট হয়। আচ্ছা, আমরা ক্রস প্রোডাক্ট নিয়ে কথা বলি একটু, ক্রস প্রোডাক্ট নিয়ে অনেক ইয়া দেখছি আমি ক্রস আপনাদের, প্রোডাক্টের প্রবলেম আছে, ওই যে মিড টার্ম হ্যাঁ। কোশ্চেনটা স্যার ক্রস প্রোডাক্টের। আচ্ছা, ওইটা তো আসতেছি আমি, ওইটা এখনই দেখাবো আমি আপনাকে। আচ্ছা, ক্রস প্রোডাক্টটা আসি, আমি কুইজে খেয়াল করছি, কুইজে হচ্ছে যে ক্রস প্রোডাক্টের আইডিয়াটা কেউ মানে কি অনেক
রেয়ার, অনেকেই পারছে বাট অনেকেই পারা নাই, মেজরিটি পারা নাই। লাইক আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। লাইক কুইজে দেখেন এটা হচ্ছে ক্রস প্রোডাক্টের জিনিসই দিচ্ছি কিন্তু আমি, ইসিআরডি হচ্ছে ক্রস প্রোডাক্ট, রাইট? লাইক আমি দেখছি অনেকে হচ্ছে ডিফিকাল্টি ফেস করছে। লাইক আই ওয়ান্ট টু নো হোয়াই, কেন ডিফিকাল্টি ফেস করছেন? বিকজ ক্রস প্রোডাক্ট অনেক স্ট্রেট ফরওয়ার্ডই ছিল। আচ্ছা দেখি আমরা আরেকবার রিক্যাপ করি ক্রস প্রোডাক্টটা কি। সো আমরা হচ্ছে কমপ্লিমেন্ট দেখছি। কমপ্লিমেন্ট মানে দেখলাম আমরা, দ্যাট মিনস আমরা দেখলাম এতক্ষণ কি দ্য ক্লাস অফ রেগুলার ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজ আন্ডার কমপ্লিমেন্ট। এখন কি দেখবো? দ্য ক্লাস অফ রেগুলার ল্যাঙ্গুয়েজেস ইজ ক্লোজড আন্ডার দ্য ইউনিয়ন অপারেশন, রাইট? ইউনিয়ন মানে কি? এই সিম্বলটা, রাইট? অ্যান্ড আপনার কাছে দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, A1 A2, রাইট? বিকজ ইউনিয়ন কিন্তু দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যেই করি আমরা। A1 A2 দুইটা ল্যাঙ্গুয়েজ আছে। অ্যান্ড হোয়াট, এগেন একটু খেয়াল করেন, আমি যে প্রুফগুলো লিখতেছি এই প্রুফগুলো কিন্তু সবাই এই রেসিপিটাই ফলো করতেছে। কিন্তু গিভেন আছে আপনার কাছে ওয়ান টু শো, কনস্ট্রাকশন, কারেক্টনেস, ঠিক আছে? একটু খেয়াল রাখবেন এটা। সো গিভেন কি? গিভেন হচ্ছে আপনার কাছে A1 A2 এই দুইটা ল্যাঙ্গুয়েজ আপনার কাছে গিভেন আছে। assume you are given, and what I want to show is that A1 union A2 is still regular. A1 union A2 যদি করি আমি তো একটা নিউ ল্যাঙ্গুয়েজ পাচ্ছি। A1 union A2 মানে কি? আপনি একটা নিউ সেট অফ ল্যাঙ্গুয়েজ পাচ্ছেন। ওই সেটটাতে A1 এর ল্যাঙ্গুয়েজ, A1 এর স্ট্রিংও থাকবে, A2 এর স্ট্রিংও থাকবে, রাইট? ওইটাই তো ইউনিয়ন। ইউনিয়ন মানে কি? তুমি হচ্ছে দুটো সেটের সবকিছুই একটা সেটে লিখবা, রাইট? আচ্ছা, সো এখন আপনার গোলটা কি হবে? গোলটা হচ্ছে একটা ডিএফএ বানানো। এইটাকে রেকগনাইজ করার জন্য আপনি যে একটা নিউ ল্যাঙ্গুয়েজ পাচ্ছেন এইটাকে রেকগনাইজ করার জন্য ডিএফএ বানাতে হবে, সিমিলার টু হোয়াট উই ডিড ইন কমপ্লিমেন্ট। বাট এটার একটু ডিফারেন্ট, এই প্রুফটা একটু ডিফারেন্ট। এর ক্রস প্রোডাক্টটা তো আমরা দেখছি ক্লাসে, এটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট কেমনে দেখি? আমি তেমন ডিটেলসে যাবো না, আমি জাস্ট প্রুফটা কেমনে করবো আমি দেখাচ্ছি এটা, ঠিক আছে? লাইক আমি তো যখন ক্লাস নিছিলাম অনলাইন ক্লাসটা, আমি তখন মনে হয় আপনাদের একটা এক্সাম্পল করে দেখাইছিলাম। বিকজ আমি খেয়াল করছি স্টুডেন্টরা হচ্ছে এক্সাম্পল দেখালেই বোঝে। আমি যদি ডিরেক্টলি থিওরিতে জাম্প করি বোঝে না, তাই আমি এক্সাম্পল দিয়ে স্টার্ট করছিলাম যখন ক্লাসটা নিয়েছিলাম। বাট এখন যেহেতু এক্সাম্পল দেখে ফেলছেন আপনারা, আমি ডিরেক্টলি থিওরিতে যেতে পারি এখন, ঠিক আছে? আচ্ছা, সো প্রুফটা কি? আপনার কাছে হচ্ছে A1 A2 দেওয়া আছে। A1 এর জন্য একটা ডিএফএ আছে। A1 এর জন্য ডিএফএ কে M1 আছে। M1 এরও 5টা জিনিস আছে, রাইট? ফ্রম দ্য ডেফিনিশন every DFA has 5 things from the definition: set of states, alphabet, transition, the start state, the final state, right? This is for M1, and M1 recognizes this A1 language, right? That means M1 machine A1 language টাকে চিনতে পারে। Then আমি এটা লিখছি, right? The language of my M1 is equals to A1, okay? Then A2 এর জন্য আমার একটা কি আছে, মেশিন আছে। দেখেন M2 বলতেছি, ওকে? M2 এর সেট অফ স্টেটস, এটা Q2 লিখছি, এখানে ডেল্টা 2 লিখছি, Q মানে ওর স্টার্ট স্টেট হচ্ছে Q2, ওর ফাইনাল স্টেট গুলো হচ্ছে F2 তে আছে। দেন আমি লিখতেছি দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাই M2 is equals to the given language A2, রাইট? এগুলো গিভেন কিন্তু আমার কাছে। এক্সামে যদি গিভেন নাও থাকে, এক্সামে যদি ডিরেক্টলি বলে প্রুভ দ্যাট দ্য ক্লাস অফ রেগুলার ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজড আন্ডার ইউনিয়ন, আপনি এজিউম করে নেবেন দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, ওই ল্যাঙ্গুয়েজগুলোর জন্য মেশিন আছে, রাইট? ওদের দেখেন সেট অফ স্টেটসগুলো ডিফারেন্ট কিন্তু, ওর Q1 ওর Q2 কিন্তু, দ্যাট মিনস ডিফারেন্স বোঝাচ্ছে আর কি। ওর ওর স্টেট সেট অফ স্টেটস যেগুলো আছে এগুলা হচ্ছে ভিন্ন ফ্রম দ্য মেশিন টু উই হ্যাভ। মানে বেসিক্যালি Q1 Q2 লেখা মানে M1 এর সেট অফ স্টেটস M2 এর থেকে ভিন্ন বেসিক্যালি। ডেল্টা 1 ডেল্টা 2 লেখা মানে M1 এর ট্রানজিশন ফাংশন হচ্ছে ডেল্টা 1 ফাংশনটা ইউজ করে আমি ট্রানজিশন করতে পারি, M2 তে হচ্ছে তোমাকে ডেল্টা 2 ইউজ করে ট্রানজিশন করতে হবে, ডেল্টা 1 ইউজ করা যাবে না। Q2 মানে স্টার্ট স্টেট, দ্যাট মিনস M2 এর মেশিন Q2 থেকে স্টার্ট হয়, M1 এর মেশিন Q1 থেকে স্টার্ট হয়, and so on. F1 F2 মানে F1 হচ্ছে M1 এর ফাইনাল স্টেট, সেট অফ ফাইনাল স্টেট, F2 হচ্ছে M2 এর সেট অফ ফাইনাল স্টেটস, ওকে? I want to show what A1 union A2, এটা দেখাইতে চাই আমি, রাইট? আমি দেখাইতে চাই এই ইউনিয়ন অপারেশন করার পর তো কিন্তু আমি একটা নিউ ল্যাঙ্গুয়েজ পাইছি, নিউ ল্যাঙ্গুয়েজটাকে আমি ধরি, রাইট? এটা যে পাইছি আমি, এটার জন্য কি এটা কি রেগুলার? এটা ফার্স্ট সার্চ করবেন। রেগুলার যদি হয়ে থাকে তুমি একটা ডিএফএ তো বানাতে পারবা, রাইট? এই ডিএফএটা বানানোই কি আমার প্রুফ, কনস্ট্রাকশনটা। আচ্ছা,
এখন আমি একটা নিউ মেশিন বানাচ্ছি, নিউ মেশিনটা কি এম, এই নিউ মেশিনটা কি কাকে চিনবে, এইটাকে চিনবে, ঠিক আছে। আমি এম কে বানাই বলতে পারবো ফাইনালি মাই ল্যাঙ্গুয়েজ অফ এম ইজ ইকুয়ালস টু এ, এটা বলতে পারবো আমি আফটার মেকিং ইট, ঠিক আছে, এটা বলতে পারবো। আচ্ছা, সো এখন এমটাকে ডিফাইন করি আমরা। এখন আমরা যখন এক্সাম্পলটা করছিলাম তখন আমি কিন্তু একটু এক্সাম্পল দিয়ে যখন দেখছিলাম ইট ওয়াজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, বাট এখানে যেহেতু এক্সাম্পল নাই, ট্রাই টু বিয়ার উইথ মি। যদি এক্সাম্পলটা না বুঝে থাকেন কাইন্ডলি একটু রেকর্ডিংটা দেখবেন, কিন্তু লেকচার ফাইলে কিন্তু এটা রেকর্ডিং দেওয়া আছে ক্রস প্রোডাক্ট কেমনে করতে হয়। আচ্ছা, সো আমি যে নিউ মেশিনটা বানাবো, নিউ মেশিনের কিন্তু 5টা জিনিস আছে। নিউ মেশিনের সেট অফ স্টেটস আছে, অ্যালফাবেট আছে, ট্রানজিশন আছে, স্টার স্টেট আছে, ফাইনাল স্টেট আছে, ওগুলোকে ডিফাইন করতে হবে আপনাদেরকে, ঠিক আছে। এখানে তো সব লিখি নাই আমি। আচ্ছা, ডিফাইন করতে হবে, আমি একটু লিখি। আমি যখন নিউ মেশিনটা বানাই আমাকে হচ্ছে 5টা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে সেট অফ স্টেটস, রাইট। আমাকে ইউনিয়ন কেন করা লাগে, এটা ফার্স্ট অফ অল কোশ্চেন। এটা আমি যখন থিওরি ক্লাস দিয়েছিলাম তখনই বলছিলাম ইউনিয়নটা কেন করা লাগে। লাইক হতে পারতো না আমার ইউনিয়ন না করে আমি একটা নিউ মেশিন না বানাই আমি এটা করতে পারতাম না। আমি হচ্ছে একটা ইনপুট মেশিন 1 রান করলাম, দেন সেম ইনপুটটা মেশিন 2 তে রান করলাম, এটাও তো করতে পারতাম। ইউনিয়ন করে ঝামেলাটা করা লাভটা কি আমার, আমি এটা বলছিলাম। আমরা মেশিন বানাচ্ছি বিকজ ডিএফএ তে একটা প্রবলেম আছে। ডিএফএ তো হচ্ছে আপনার ইনপুট ক্যানট বি রিওয়াইন্ডেড, ঠিক আছে। সাপোজ আপনি একটা ইনপুট নিচ্ছেন, ওইটা হচ্ছে A2 থেকে নিচ্ছেন, সাপোজ A1 ইউনিয়ন A2 মানে কি, ইদার A1 অর A2 অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। আপনি হচ্ছে M1 এ হচ্ছে যে ইনপুটটা A1 থেকে নিচ্ছেন, আমি লিখে রাখি W বিলংস টু A1, ঠিক আছে, সরি W বিলংস টু A2, ঠিক আছে। আপনি ইনপুট নিচ্ছেন A2 থেকে, হ্যাঁ। সো আপনি এখন দেখতে চান whether M1 or M2 accepts, রাইট। এখন ইস্যুটা কি জানেন, আপনি যদি ইনপুটটাকে M1 এ রান করেন ফার্স্টে, আপনার ইনপুটটা শেষ হয়ে যাবে কিন্তু। এখন যদি শেষ হয়ে যায় ইনপুট, M2 কিন্তু কোনো ইনপুটে রান করতেই পারবে না, কারণ ডিএফএ আপনার ইনপুটকে রিওয়াইন্ড করতে পারে না, ডিএফএ লিমিটেশন এটা একটা, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা এত ঝামেলা করে হচ্ছে কি করতেছি, একটা নিউ মেশিন বানাচ্ছি। এই নিউ মেশিন কি করবে, আপনার এই ইনপুটটাকে প্যারালালি M1 এও রান করবে আবার M2 তেও রান করবে এট দ্য সেম টাইম, ঠিক আছে। আচ্ছা, তাই আমরা এত ঝামেলা করতেছি। ওকে, সো আমি যে এখন কনস্ট্রাক্ট করব, আমার এখানে হচ্ছে একটা নিউ সেট অফ স্টেটস লাগবে। ইউনিয়নের হচ্ছে আমরা কি করি, Q1 ইন্টু Q2, এটা মানে কি, এটা মানে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট মানে হচ্ছে যে তুমি ইউনিয়ন করার পর যে সেট অফ স্টেটস পাবা ওইটা বেসিক্যালি কম্বিনেশন অফ কি হবে। আমি এখানে একটা এক্সাম্পল লিখি। সাপোজ আপনার এখানে Q1টা হচ্ছে আপনার AB, ঠিক আছে। দ্যাট মিনস আপনার এটা হচ্ছে M1 এর জন্য, হ্যাঁ। M1 হচ্ছে যে Q1টা আছে ওটাতে AB আছে। এখন মেশিন 2 তে যে Q2 আছে, সেট অফ স্টেটস আছে, ওখানে সাপোজ 1 2 আছে। দ্যাট মিনস মেশিন 2 এর স্টেটের নাম হচ্ছে 1 আর 2, মেশিন 1 এর স্টেটগুলোর নাম কি A আর B। এটা মানে কি, এটা মানে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট মানে কি, কার্টেসিয়ান প্রোডাক্ট মানে হচ্ছে তুমি মেশিন 1 এরটা রো উপরে লিখবা সাপোজ রোতে, আর মেশিন 2 এরটা সাপোজ নিচে লিখবা, এভাবে ওদেরকে দেন কম্বাইন করবেন আপনি, A আর 1টাকে কম্বাইন করবেন। দ্যাট মিনস A1 হবে, দেন B1 হবে, A2 হবে, B2 হবে, রাইট। দেখেন 4টা নিউ স্টেট পাইছেন কিন্তু আপনি, খেয়াল করছেন তো 4টা নিউ স্টেট পাইছেন। দ্যাট মিনস Q1 ইন্টু Q2 মানে কি, আমি যে এমটা বানাচ্ছি এটাতে কি থাকবে, A1 A2 P1 P2, ঠিক আছে। দ্যাট মিনস আমি এটা কিন্তু কুইজে করছিলাম, কোয়েশ্চেন কুইজ, এটা অনেকে করতে পারেন নাই। আমি বলছিলাম ইফ ইউ আর টু কনস্ট্রাক্ট এ ডিএফএ ফর ইন্টারসেকশন ইউজিং ক্রস প্রোডাক্ট, আমরা কিন্তু ইন্টারসেকশন ক্রস প্রোডাক্ট দিয়ে করতে পারি, হাউ মেনি স্টেটস উড ইট হ্যাভ। এটা বেসিক্যালি বলতে পারা স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু দেখেন আপনার M1 এ কয়টা স্টেট আছে, 1 2 3 4, রাইট। এখানেও 4টা স্টেট। দ্যাট মিনস
সাইজ 4 টাইমস 4 করবেন, দ্যাট মিনস 16টা নিউ স্টেট পাবেন। এই 16টা স্টেট হচ্ছে আপনার কোথায় থাকবে, যে নিউ মেশিনটা বানাবেন ওর কাছে থাকবে, রাইট? বিকজ আমরা এখানে দেখেন কি করছি, সাইজ অফ Q1 এর সাইজ অফ ইয়া কত, স্টেট কত, 2 না, রাইট? Q2 এর 2, দ্যাট মিনস আমি ইউনিয়ন করার পর কয়টা স্টেট পাচ্ছি, 4টা জিনিস পাচ্ছি না? এই 4টা জিনিস কোথেকে আসতেছে, Q1 ইন্টু Q2 না, Q1 এর সাইজ কত 2, Q2 এর সাইজ 2, 4, রাইট? দ্যাট মিনস এটাই তো জানতে চাইছিলাম কুইজ, এটাও অনেকে পারে নাই, ডিসঅ্যাপয়েন্টিং ছিল, বাট অনেকেই পারছে আবার, দ্যাটস গুড। যারা পারছে আই এম ভেরি প্রাউড অফ ইউ। আচ্ছা, সো এটা গেল আমার আমার সেট অফ স্টেটস। দেন আবার আছে অ্যালফাবেট সেম থাকবে, ঠিক আছে? ট্রানজিশন আছে, এখন ট্রানজিশনটা চেঞ্জ হবে কিন্তু, ঠিক আছে? ট্রানজিশনটা চেঞ্জ হবে বিকজ আমার এই যে ট্রানজিশনটা বানাচ্ছি, এই ট্রানজিশনটা কার উপর ডিপেন্ড করে? আমি তো বলতেছি আমি হচ্ছে আমার M1 M2 কে প্যারালালি রান করব, রাইট? প্যারালালি রান করা মানে কি, তুমি হচ্ছে যে তোমার ডেল্টা 1 আছে, ডেল্টা 2 আছে, ডেল্টা 1 হচ্ছে কার জন্য, মেশিন 1 এর জন্য, ঠিক আছে? আচ্ছা আমি ডিটেইল লিখি এখানে, তুমি যে এখানে ডেল্টাটা বানাচ্ছো ওই ডেল্টাটা হচ্ছে দুইটা জিনিস করতেছে, ঠিক আছে? একটা হচ্ছে মেশিন 1 কে রান করতেছে, একটা হচ্ছে মেশিন 2 কে রান করতেছে। কেমনে লিখবেন এটা? এটা সিম্পলি আপনি এইভাবে লিখতে পারেন, দেখেন আপনার এখানে স্টেটে কিন্তু A1 আছে, দেখতেছেন দুইটা পার্ট আছে, A2 আছে, B1 আছে, B2 আছে, রাইট? এইটা কার, এটা হচ্ছে M1 এর, 1টা কার, 1টা হচ্ছে M2 এর, রাইট? 1টা হচ্ছে M2 এর, এটা হচ্ছে A এর, রাইট? M1 এর, রাইট? সো আপনি হচ্ছে এভাবে লিখতে পারেন ডেল্টা RS। আচ্ছা ডেল্টা কি করে আমি একটু বলি আবার, লাইক ও হচ্ছে স্টেট নে, ঠিক আছে? স্টেট নে আর হচ্ছে অ্যালফাবেট নে একটা, ঠিক আছে? এটা হচ্ছে x belongs to the alphabet, ঠিক আছে? বিকজ কম্পিটিশন যখন পড়ছিলাম তখন বলছিলাম তো ট্রানজিশন কি করে, আপনার একটা সিম্বল রিড করে কিন্তু একটা স্টেট থেকে একটা সিম্বল রিড করে কিন্তু আরেকটা স্টেটে যায়, রাইট? এটা বলছিলাম। সো আমি কি লিখতে পারি এখন ফাইনালি, আমি লিখতে পারি হচ্ছে যে ডেল্টা, আমি এখানে RS লিখবো, ঠিক আছে? RS কেন, আরটা হচ্ছে কোথেকে আসতেছে, M1 থেকে আসতেছে, ঠিক আছে? M1 এর সাপোজ এটা, আর এসটা হচ্ছে কোথেকে আসতেছে, A1 থেকে আসতেছে, মানে আর হচ্ছে বেসিক্যালি দ্য সেট অফ স্টেটস ইন M1, আর এসটা হচ্ছে কি দ্য সেট অফ স্টেটস ইন Q2 আর কি। কারণ এখানে দেখেন আমি ক্রস মানে কি মাল্টিপ্লাই করার পর কার্টেসিয়ান প্রোডাক্ট করার পর যে স্টেটগুলো পাইছি, এখানে কিন্তু ফার্স্ট পার্টটা কিন্তু কোথেকে আসতেছে, M1 থেকে আসতেছে, সেকেন্ড পার্টটা কোথেকে আসতেছে, M2 থেকে আসতেছে কিন্তু, রাইট? সো আমি দ্যাট মিন্স এটাকে স্প্লিট করতে পারি, এটাকে আমি আর বলতেছি, 1টাকে আমি কি বলতেছি, S বলতেছি, রাইট? দেন ফাইনালি আমি বলতে পারি কি, ও যখন ইনপুট রিড করবে, ইনপুট রিড করে হচ্ছে যে ও হচ্ছে ডেল্টা 1 ইউজ করবে, ডেল্টা 1 কার জন্য, আর এর জন্য, ঠিক আছে? ডেল্টা 1 ইউজ করে আর আর স্টেট থেকে এক্সিট করে কই যাবে দেখবো, ডেল্টা 2 ইউজ করবে কার জন্য, এস এর জন্য, এস থেকেও এক্সিট করে কই যাবে। এখন আবার জিজ্ঞেস করতে পারেন স্যার ডেল্টা 1 ডেল্টা 2 কোথেকে আসলো হঠাৎ করে? ডেল্টা 1 ডেল্টা 2 কিন্তু ডিফাইন করা আছে আপনার মেশিনে, M1 কিন্তু ডেল্টা 1 ইউজ করে দেখেন, M2 কিন্তু ডেল্টা 2 ইউজ করে দেখেন। আর হচ্ছে কার, আর হচ্ছে যে আপনার মেশিন 1 এর স্টেটগুলা, ঠিক আছে? এস হচ্ছে কে, মেশিন 2 এর স্টেটগুলা। আমি এক কাজ করি, এখানে Q1 Q2 না বলে RS বলি আপনাদের জন্য আবার। আচ্ছা এখানে Q1 Q2 থাকুক, আমি হচ্ছে যে আরেকটু স্পেস করে লিখি, কি হচ্ছে আচ্ছা দাঁড়ান, ঠিক আছে? আই হোপ এখন ক্লিয়ার। আচ্ছা সো দেখেন RS, রাইট? দ্যাট মিন্স ডেল্টা 1 মেশিন 1 ইউজ করতেছে, হচ্ছে ওর স্টেট থেকে এক্সিট করে কই যাচ্ছে দেখতেছে, ডেল্টা 2 হচ্ছে কে ইউজ করতেছে, মেশিন 2 ওর স্টেট থেকে এক্সিট করে কই যাচ্ছে দেখতেছে। দ্যাট মিন্স দিস ইজ মাই নিউ ডেল্টা ফাংশন অ্যান্ড উই হ্যাভ আ স্টার্ট স্টেট। এখন স্টার্ট স্টেটটা কি হবে, আমাদের স্টার্ট স্টেট ইউজুয়ালি আপনার কি হয়,
আমাদের স্টার্ট সিট হওয়ার জন্য হচ্ছে কন্ডিশন আছে একটা। কন্ডিশনটা কি? কন্ডিশনটা বলতেছে আপনার কন্ডিশনটা হচ্ছে আপনার আমি যদি একটু সুন্দর করে লিখি, ইনিশিয়াল স্টেটকে আমি কি বলতে পারি, কিউএস বলি ওর জন্য। হ্যাঁ, কিউএসটা কি হবে জানেন? কিউএসটা হবে যে আপনার M1 এর স্টার্ট সেট আর M2 এর স্টার্ট সেট কম্বিনেশনটা হবে, ঠিক আছে? দ্যাট মিন্স Q1 টাইমস Q2 হবে, ঠিক আছে? দ্যাট মিন্স এখানে তো আমি কোনো এক্সাম্পল দেখাচ্ছি না, বাট আই হোপ ইউ গেট দ্য আইডিয়া। দ্যাট মিন্স আমার কিউএস যেটাকে বানাচ্ছি ও হচ্ছে আপনার, আমি এখানে দেখেন যে সেট অফ স্টেজ পাইছি, এখানে কিন্তু বোধগুলাকে স্টার্ট সেট হতে হবে আর কি, ঠিক আছে? Assume that A is the start state of machine 1, 1 is the start state of machine 2. That means A1 will be the start state. এটাই বলতেছে বেসিক্যালি এখানে, ঠিক আছে? Q1 Q2. So Q1 times Q2. আচ্ছা, এটা স্টার্ট সেট গুলো। ফাইনাল স্টেট, এখন ফাইনাল স্টেটটা একটু দেখেন। ফাইনাল স্টেট মানেই হচ্ছে এটা কি, ইউনিয়ন করতেছি আমি, ঠিক আছে? এখন ইউনিয়ন কি বলে আপনাকে? ইউনিয়ন বলে যে আপনার মেশিন থেকে যে কোনো একজন ফাইনাল স্টেট হলে হয়েছে। ইউনিয়ন মানে অর, কিন্তু খেয়াল রাখবেন, অর মানে ইদার মেশিন 1 এ ফাইনাল স্টেট থাকলেও ফাইন, মেশিন 2 তে থাকলেও ফাইন, বোথের কাছে থাকলেও ফাইন, ঠিক আছে? এটাই বলতেছে। সো এটাকে বলতে পারেন আপনি হচ্ছে যে এভাবে লিখতে পারেন। আমি কিউএফ থেকে এইভাবে একটু সুন্দর করে লিখি। হ্যাঁ, কিউএফ থেকে এইভাবে লিখি সুন্দর করে। আমি হচ্ছে একটু ফ্যান্সি করে লিখি। আর এস তো বুঝছেন কি, আর এস আগের মতনই, ঠিক আছে? আর এস আসতেছে Q1 Q2 করে, রাইট? আমি যখন কার্টেসিয়ান প্লট করছি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, রাইট? আচ্ছা, আর ইন F1 or S in F2, ঠিক আছে? মানে বলতেছে তোমার ফাইনাল স্টেট ইদার একজন হতে পারে, একজন হয়ে আর কাছে থাকতে পারে, অর এস থাকতে পারে, অর দুজনের কাছে ফাইনাল স্টেট থাকতে পারে। এগেন ট্রাই টু রিলেট উইথ দ্য এক্সাম্পল আই শোড ইউ, বিকজ আমি এক্সাম্পল যেহেতু করাচ্ছি না, আমি একটু মানে অ্যাবস্ট্রাক্টলি রাখতেছি আইডিয়াসগুলো, ঠিক আছে? দ্যাট মিনস ইউনিয়ন বলতেছে আপনার মেশিন 1 একটা ফাইনাল স্টেট আছে, মেশিন 2 তে একটা ফাইনাল স্টেট আছে সাপোজ। ইউনিয়ন বলতেছে বেসিক্যালি আপনি যখন কার্টেসিয়ান প্রোডাক্ট করতেছেন, আপনি কিন্তু সব স্টেজগুলো কি করতেছেন, স্টেজগুলো হচ্ছে কি করতেছেন, আপনি মিক্স করে ফেলতেছেন, রাইট? এখন মিক্স করার পর কিন্তু আপনি A1 পাচ্ছেন, B1 পাচ্ছেন, B2 পাচ্ছেন, A2 পাচ্ছেন। হতে পারে আপনার B1 এর কাছে যে আমি, B1 হচ্ছে সাপোজ B ইজ ফাইনাল স্টেট ইন Q1 সাপোজ, বা ইন M1, ঠিক আছে? বাট 1 ইজ নট ফাইনাল স্টেট in M2. Still B1 will be a final state. কেন হবে? Because B একজন তো ফাইনাল স্টেট হতে পারলে হয়েছে, 1 কে ফাইনাল স্টেট হতে হবে না, এটাই বলতেছে, ঠিক আছে? সাপোজ এটাও হতে পারতো B ফাইনাল স্টেট না 1 ফাইনাল স্টেট, স্টিল B1 শুড বি আ ফাইনাল স্টেট। আবার এটাও হতে পারতো B ও ফাইনাল স্টেট 1 ও ফাইনাল স্টেট, বোথ মেশিনে, এটাও অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? স্যার কিউএফ লাইনটা কি এটা ইমপ্লাই করে যে হচ্ছে যে কোনো একজন ফাইনাল স্টেট হইলেই হইছে? হ্যাঁ হ্যাঁ, এখানে এটা লিখছি আমি, দেখেন ইউর মানে মেশিন 1 থেকে ইদার F1 এ থাকবে, অর এস হচ্ছে মেশিন 2 থেকে ফাইনাল স্টেটে থাকবে, ঠিক আছে? অর মানে যে কোনো একজনের কাছে থাকলেও হইছে ফাইনাল স্টেট, ঠিক আছে? বা বোথ কাছে থাকতে পারে, এটা মানে অর, অর বেসিক্যালি, ঠিক আছে? অর টেবল। তাহলে স্যার আমরা এই যে এটা কেন লিখছি যে আরএস ইন Q1 ক্রস Q2 এটা কেন লিখছি? আচ্ছা, এটা মানে একটু ফ্যান্সি ওয়েতে লিখছে আর কি। ফ্যান্সি ওয়ে মানে এটা বলতেছে বেসিক্যালি আর হচ্ছে আপনার M1 থেকে আসতেছে, রাইট? এস কোড থেকে আসতেছে, M2 থেকে। আর এস কেন লিখছি? বিকজ আমরা এখানে কার্টেসিয়ান প্রোডাক্ট করে কিন্তু ওদেরকে মিক্স করে ফেলি, রাইট? রাইট, এটা আর এটা এস, রাইট? ইন Q1 ইনটু Q2 মানে কার্টেসিয়ান প্রোডাক্ট করার পরে তো এটা পাচ্ছি আমি, রাইট? হ্যাঁ, আমি দেন বলতেছি হোয়ার আর ইন F1, আর ইন F1 মানে আর হচ্ছে আপনার ফাইনাল স্টেটে আছে অফ মেশিন 1, রাইট? অর এস ইন F2, এস ইন F2 মানে আপনার এসটা F2 তে আছে ইন মেশিন 2, ঠিক আছে? F1 হচ্ছে মেশিন 1 এর জন্য, F2 হচ্ছে মেশিন 2 এর জন্য,
অর মানে আচ্ছা। বলতেছি যে কোনো একজনের কাছে থাকলেই হয়েছে ফাইনাল হুম, সেটটা, বা বোথের কাছে থাকতে পারে, প্রবলেম নাই, ঠিক আছে। অ্যান্ড এর ক্ষেত্রে কি হবে, এটা তো ইউনিয়নের জন্য করছি, অ্যান্ড এর ক্ষেত্রে এটা হতো আর ইন F1 অ্যান্ড এস ইন F2 দোনোজনের কাছে থাকতে হতো কিন্তু ইন্টারসেকশন হলে আর কি, ঠিক আছে। জি বাট স্যার। এটা যেহেতু ইউনিয়ন আমি অর লিখছি, ইন্টারসেকশনে জাস্ট কিউ একটাই চেঞ্জ হয়, ঠিক আছে। ফর ইন্টারসেকশনে হতো আপনার আর ইন F1 মানে আর আর হচ্ছে আপনার ইয়া থেকে আসতেছে M1 থেকে, অ্যান্ড এস ইন F2, দ্যাট মিনস দোনোজনকে ফানাসিট হতে হতো। আমি যে আর এসটা পেতাম কার্টিসিয়ান প্রয়োগ করার পর, আর কেউ ফানাসিট হওয়া লাগবে M1 এ, আর কেউ ফানাসিট হওয়া লাগবে M2 তে। দোনোজনকে ফানাসিট হতে হবে যখন ইন্টারসেকশন থাকে, ইন্টারসেকশন মানে এন্ড, ঠিক আছে। আর এখানে তো অর দিছি, অর মানে যে কোনো একজনের কাছে থাকলে হইছে, ঠিক আছে। আচ্ছা, সো স্যার এটা ওই যে কি স্যার আর ইন্টারসেকশন এজ যখন দেয়, র্যান্ডম একটা হ্যাঁ স্ট্রিং দিলে আমার থেকে যখন আমাকে পরীক্ষা দেখাতে সবসময় তো আমি ক্রস প্রোডাক্ট করি না, কিন্তু আমাকে তখন বের করতে দেয় যে হচ্ছে আর ইন্টারসেকশন এস হলে কোন কোন স্ট্রিং সাপোর্ট করে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তখন তো কি আমি আসতেছে। আচ্ছা, আমাকে একজন বলছেন হচ্ছে যে একটা প্রবলেম আছে, এটা হচ্ছে কোন সেমেস্টারের, স্প্রিং 26, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, আমি স্প্রিং 26 এ যাই, হ্যাঁ। আই গেস ক্রস প্রোডাক্টে আছে প্রবলেম, আমাকে মনে হয় বলছিল। জি স্যার আমি বলছিলাম। আচ্ছা, আপনি বলছেন, সো আমি হচ্ছে ওইটা ওপেন করি, ঠিক আছে। আমি ওখান থেকে দেখাই আপনার প্রবলেমটা। সো স্প্রিং 26, রাইট? সেট এ, রাইট? Yes, কোনটা এটা, প্রবলেম 1? সি স্যার, প্রবলেম 1 এর সি। ও, এটা তো ইজি। আচ্ছা, দেখি, আমি এটা স্ক্রিনশট নিই। আচ্ছা, আপনি তো মনে হয় L1 L2 পারছেন, রাইট? এগুলো পারছেন। আচ্ছা, জি স্যার। এখন এগুলো আমি ড্র করতেছি না, বাট সি, রাইট? মানে সি তে জি বলতেছে স্যার। বেসিক্যালি হাউ মেনি স্টেটস উইল ইট হ্যাভ, মানে আপনাকে চাচ্ছে যে Q1 টাইমস Q1 টাইমস Q2 করে কয়টা স্টেট পাবেন, এটা সাইজ চাচ্ছে। আমি এখানে করছিলাম না, কারণ এ সেট অফ স্টেটস আমি বানাইছি না, বানাই তো 4টা পাইছি, রাইট? জি দেখেন, স্যার। M1 এর সেট মানে কি সেট অফ স্টেটস এর সাইজ ছিল 2, M2 এর সেট অফ স্টেটস এর সাইজ ছিল কত, 2, দ্যাট মিন্স 2 টু। ইনটু 2 করে তো 4 পাইছি। দ্যাট মিন্স আমি যে মেশিনটা বানাচ্ছি নিও ওর 4টা স্টেট থাকবে। দ্যাট মিন্স সাইজ অফ Q1 টাইমস সাইজ অফ Q2, Q1 ইজ ফ্রম M1, Q2 ইজ ফ্রম M2, ওদের সাইজগুলো মাল্টিপ্লাই করলে আমি 4 পাচ্ছি। এখন এখানেও তো সেম, আপনার L1 এ কয়টা স্টেট লাগছে আমাকে বলেন, L1 এ কয়টা স্টেট লাগছে? স্যার একটা মিনিট আমি দেখে বলি। আচ্ছা, আমার কাছে আমি বলি কয়টা লাগছে, এটা আই গেস করতে আপনার 4টা লাগবে স্টেট, ঠিক আছে। ওকে। তারপর বি এর হচ্ছে যে থার্ড সিম, বি তে বলতেছে L3 কমপ্লিমেন্ট, এভরি থার্ড সিম্বল অফ W ইজ 1, দ্যাট মিন্স এটা হচ্ছে যে স্যার এটার এখানে একটা কোশ্চেন আছে, L3 যে আমরা L3 যে কমপ্লিমেন্টটা করলাম, হুম। এখানে থার্ড পজিশনে যাওয়ার পরে এটা কি 1 পাইলে আমি আবার ইনিশিয়াল স্টেটে দিয়ে দিব না? আচ্ছা, আমি L3 কমপ্লিমেন্টটা করে দেখাই, ঠিক আছে। L3 কমপ্লিমেন্ট মানে কি হবে জানেন? L কমপ্লিমেন্ট মানে কি, অ্যালফাবেট স্টার মাইনাস L, রাইট? দ্যাট মিন্স আমি Yes, এখন sir. লিখি L3 কমপ্লিমেন্টটা কি, হ্যাঁ। L3 কমপ্লিমেন্ট হবে যে W where এটা হচ্ছে এভরি থার্ড পজিশন ইজ 1, রাইট? L3 কমপ্লিমেন্ট হবে যে সব থার্ড পজিশন 1 থাকবে না, ঠিক আছে। বাংলায় যদি বলি, L3 স্ট্রিক্টলি বলে দিচ্ছে যে তোমার 3 নাম্বার পজিশন, 6 নাম্বার পজিশন, 9 নাম্বার পজিশন সবাইকে হচ্ছে কি থাকতে হবে, 1 থাকতে হবে, ঠিক আছে। এটাকে কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে যে এই রুলটা ফলো করবে না, ঠিক তাহলে আছে। যে কোনো একটা পজিশনে আমি যদি 0 দিয়ে দিই তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ, বেসিক্যালি হতে পারে, হ্যাঁ। আমি যদি লিখি একটু সুন্দর করে, দেয়ার এক্সিস্টস at least, মানে at least one
থার্ড পজিশন দ্যাট ইজ 0। এল বলতেছে কি সব থার্ড পজিশনে 1 থাকবে, L3 কমপ্লিমেন্ট বলতেছে যে থার্ড পজিশন গুলোতে 0 থাকতে পারে, ঠিক আছে, এটা বলতেছে। এখন এটা ডিএফএ যদি আমি একটু করে দেখাই, ওয়েট, আমি আসতেছি একটা মিনিট। আচ্ছা কইছিলাম L3 কমপ্লিমেন্ট বুঝছেন, রাইট? এখন L3 কমপ্লিমেন্টটাকে আমি আঁকি, মানে থার্ড পজিশনে কি থাকবে, 0 থাকতে পারে এখন, রাইট? একটু আগে এই 3 6 9 এগুলোতে আপনার জাস্ট অনলি ওয়ান্স, রাইট? অনলি ওয়ান্স থাকতে পারতো 3 6 9 12 গুলাতে। এখন এটা যদি আঁকি, আমি যদি আঁকি একটু, আমার ফার্স্ট পজিশনে আমি কেয়ার করি না, সেকেন্ড পজিশনও কেয়ার করি না, ঠিক আছে? এই দুটো স্টেট, এই স্টেট হচ্ছে ফার্স্ট পজিশন হ্যান্ডেল করছে, এটা সেকেন্ড পজিশন হ্যান্ডেল করছে, রাইট? এখন থার্ড পজিশনে আসি, থার্ড পজিশনে এসে আমি কি করবো জানেন? 0 আমি হচ্ছে যে 0 দিয়ে দিব, এটাই তো কমপ্লিমেন্ট বেসিক্যালি, মানে থার্ড পজিশনে 0 থাকতে পারে এখন, আবার জি, স্যার। কিন্তু কিউ থাকতে পারে, 1ও থাকতে পারে, কিন্তু 1 থাকলে আমি কি করবো, এখানে নিয়ে আসবো। এটাই বলতেছিলাম যে ইনিশিয়ালি হ্যাঁ, দিয়ে হ্যাঁ। দিব তো। হ্যাঁ এক্স্যাক্টলি। সো দেখেন থার্ড পজিশনে 0 আছে, 0 হয়ে অ্যাকসেপ্ট হচ্ছে, আবার থার্ড পজিশনে 1ও থাকতে পারে কিন্তু। দ্যাট মিন্স আমি যদি একটা স্ট্রিং নিই, সাপোজ 0 0 1 0 0 0, এটা অ্যাকসেপ্ট হবে কিন্তু। কেন অ্যাকসেপ্ট হবে? বিকজ ওর থার্ড পজিশনে কিন্তু 1 আছে, ওর থার্ড পজিশনে কি আছে, 0 আছে। অরিজিনাল মানে ল্যাঙ্গুয়েজ একটা বলছে ভায়োলেট কি, করছে। হ্যাঁ 6 একটা নাম্বার ভায়োলেট করছে, পজিশনটা ভায়োলেট এক্স্যাক্টলি, করছে। এখানে ভায়োলেট করছে, এটা অ্যাকসেপ্ট হচ্ছে স্টিল, রাইট? সো অ্যাকসেপ্ট সেটা গেল এন্ড ফাইনালি 0,1 মানে অ্যাকসেপ্ট করতেছে, রাইট? জি, স্যার। মানে এটা দিতে হবে। আচ্ছা, ভায়োলেট করার পর তো বেসিক্যালি 0 1 দেওয়া যায়। আচ্ছা সো কইছিলাম, আচ্ছা সো এটা কি হবে, সি আমরা এখানে কয়টা স্টেট লাগছে, একটা 2 3 4টা লাগছে, একটা রাইট? 4টা লাগছে, হ্যাঁ। দ্যাট মিন্স 4 times 4 হবে আর কি 16, রাইট? জি, স্যার। ইউনিয়নের সময় আমরা সেম জিনিসই করছি, ইন্টারসেকশনে জাস্ট কি চেঞ্জ হয়, ফাইনাল স্টেট গুলো চেঞ্জ হয়। ইন্টারসেকশনে কি চেঞ্জ হয়, জাস্ট ফাইনাল স্টেট। দ্যাট মিন্স আমি যখন কিউএফ লিখছিলাম ইউনিয়নের জন্য, আমি অর লিখছিলাম, দ্যাট মিন্স যে কোনো একজনের কাছে ফাইনাল স্টেট থাকলে হইছে, রাইট? ইন্টারসেকশন বলতেছে আর কাছেও ফাইনাল স্টেট থাকলে ব্যাসের কাছেও ফাইনাল স্টেট থাকতেই হবে, রাইট? এটাই বলতেছে। আচ্ছা এটা থেকে আর প্রবলেম আছে, লাইক 4 লেটার স্ট্রিং এগুলো তো আই গেস পারবেন, বিকজ এগুলো তো স্ট্রেট স্যার ফরওয়ার্ড। F নাম্বারে প্রবলেম আছে। কোনটাতে? F নাম্বার, F। আচ্ছা L4 কি বলছে? L4 বলতেছে L1 এক্স্যাক্টলি। ইন্টারসেকশন L2 L2। আচ্ছা আমি যখন এরকম एग्जांपल আমি হচ্ছে আপনাদেরকে দেখাইছিলাম রেগুলার এক্সপ্রেশন দিয়ে, সো এটা মানে বলতেছে, এটা একটু বেসিক্যালি আপনাকে চিন্তা করতে হবে। দেখি আমরা একটু, এক্স্যাক্টলি 5 স্টেট বলছে, রাইট? সো ফার্স্টে ফিগার আউট করতে হবে ল্যাঙ্গুয়েজটা কি, L4 অ্যাকচুয়ালি কি চাচ্ছে। সো L4 যদি কি চাচ্ছে আমি লিখবো না, আমি জাস্ট একটু বলি আপনাদেরকে। L4 চাচ্ছে হচ্ছে এভরি থার্ড পজিশনে কি থাকবে, 1 থাকবে, ঠিক আছে? আচ্ছা বিফোর দ্যাট আমি হচ্ছে যে ইটা করি, ইটা করলে হচ্ছে আপনি বুঝতে পারবেন। আপনি কি ইটা করছেন? না স্যার, আমি ডিরেক্ট F ট্রাই করছিলাম। ইটা করা লাগবে, বিকজ ই যদি করেন আপনি ইন্টারসেকশন যে করতেছে এখানে স্ট্রিং গুলো আপনি লিখলে বুঝতে পারবেন প্যাটার্নটা কি হবে, ঠিক আছে? সো আমি একটা ফার্স্ট ক্লু দেখি, L1 ইন্টারসেকশন L2 ইন্টারসেকশন L3, রাইট? L3 বলতেছে সব থার্ড পজিশনে কি হবে 1, আচ্ছা এটা আমার ফার্স্ট ক্লু, সব থার্ড পজিশনে কি 1, ঠিক আছে? এটা ফার্স্ট ক্লু। এখানে 4 লাইন লিখতে বলছে, বাট আমি স্যার লাস্টে 5 হতে হবে, 5 স্টেট থাকতে পারে কি? হুম। আচ্ছা সো দেন দেখি L2 বলতেছে নো 0 appears after the first one in W, দ্যাট মিন্স 1 যদি একবার এসে যায় আর 0 আসতে পারবে না, ঠিক আছে? 1 যদি একবার এসে যায় আর 0 আসতে পারবে না, দ্যাট মিন্স 0 0 1 হবে। সাপোজ আমি একটা র্যান্ডম নিচ্ছি 0 0 1,
1 হচ্ছে থার্ড পজিশনে বিকজ অফ L3। এখন 1 একবার এপিয়ার হয়ে গেলে আর কি আসতে পারবে না, 0 আসতে পারবে না। দ্যাট মিনস এখানে 1 হবে, ঠিক আছে? 1 2 3 4 5, হ্যাঁ এখানে 1 হবে। আমি 6 লেংথের স্ট্রিং লিখতেছি, এটা থার্ড, এটা 6 পজিশন, দেখছেন? জি স্যার। থার্ড 6 পজিশন আমি 1 1 দিছি, আমি 0 0 এখানে র্যান্ডমলি নিছি। এই 1 এর আগে দুইটা 0 আসছে সাপোজ, দুইটা এখানে L2 বলতেছি নো 0 appears after the first one, দ্যাট মিনস ফার্স্ট 1 যদি আসে আর 0 আসতেই পারবে না। দ্যাটস ওয়াই আমি এখানে দুইটাকে কি দিয়েছি, 1 দিয়ে দিছি। আবার L1 কি বলে, contains even number of zeros before the first one, আসলে মিলে গেছে গাইটা। এই 1 এর আগে দুইটা 0 থাকতেই হবে according to the L1 condition, রাইট? দ্যাট মিনস এটা আমার একটা ভ্যালিড স্ট্রিং। ইয়েস স্যার। এখন এটা এটা মাথায় রেখে চিন্তা করে আপনার করতে হবে। এটা তো তাহলে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যায়, আপনি তো পেয়ে গেছেন। আউটব্রাক দুইটা 0 থাকবে সামনে, রাইট? দুইটা 0 আর থাকবে। এনি নাম্বার অফ ওয়ান্স থাকতে পারে। থার্ডে হচ্ছে একটা 1 থাকবে, এটা ফাইনাল স্টেট। তারপর হচ্ছে যে আপনার এটা যদি হয়ে যায় এখানে জাস্ট 1 আসতে পারবে, রাইট? বিকজ 0 পরে যদি একটা 1 আসে আর 0 আসা যাবে না কিন্তু অ্যাকর্ডিং টু দা L2, রাইট? দ্যাট Yes, ইজ sir. এখান থেকে যদি 0 আসে আপনি ট্র্যাপে পাঠাবেন, রাইট? ট্র্যাপে পাঠাবেন। এখান থেকে 1 Yes, আসলে sir. কোথায় পাঠাবেন, ট্র্যাপে পাঠাবেন, বিকজ ফার্স্ট 0 পজিশনে 0 থাকতেই হবে কিন্তু ইভেন নাম্বার Zero বলছি থাকতেই কিন্তু। হবে। হ্যাঁ। হ্যাঁ এখানে 1, আচ্ছা না এখানে 1 লাগবে না, এখানে 1, এখানে ট্র্যাপে আসলে 0 1 থাকবে, এখান থেকে ডিরেক্টলি 1 চলে আসতে পারে কিন্তু, ঠিক আছে? এটাও কিন্তু ভ্যালিড স্ট্রিং। জি স্যার। এটা কি কারণ- কর্নার কেস স্যার? এই যে হ্যাঁ এটা last কর্নার এ- কেস একটা, কারণ এই 1টার আগে কয়টা 0, 0টা 0 কিন্তু 0টা 0 মানে জিরোটা কোনটা ওটাও ইভেন মানে না? ওটা ইভেন আছে। হ্যাঁ এক্স্যাক্টলি। সো ইয়া এটা ফাইনালি ডান, রাইট? জি স্যার। আচ্ছা এখানে একটা জিনিস মিসিং, এখানে 0 দেখলে হচ্ছে কি হবে, ট্র্যাপে যাবে, কারণ ট্র্যাপে যেতে। জাস্ট দুইটা স্যার, 0 থাকতে পারবে। হ্যাঁ দুটো জিরো থাকতে হুম। পারবে। ওকে স্যার ফাইনালি ডান। একটা এখানে যদি আমার এই যে L1 ইন্টারসেকশন L2 ইন্টারসেকশন L3 আছে, আমি হুম। যদি এখানে L3 এর কমপ্লিমেন্ট দিতাম তাইলে সিনারিও চেঞ্জ হয়ে যেত না? হ্যাঁ কিন্তু তো এখন ওইটা চিন্তা করিয়েন না আর, বিকজ আমাদের আরো কিছু বাকি আছে, বাট স্টিল ইউ ক্যান থিঙ্ক এন্ড টেল মি হোয়াট দ্য ডিএফএ কুড লুক লাইক। আমাকে মেইল করতে পারেন বা কালকে দেখাইতে পারেন আমাকে করে, ঠিক জি আছে? স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা প্রুফের স্ট্র্যাটেজি কি? আপনি এসিউম করবেন আপনার কাছে কিছু গিভেন আছে, রাইট? কমপ্লিমেন্ট করলে হচ্ছে একটা গিভেন ল্যাঙ্গুয়েজ আছে, এজিউম করবেন একটা ডিএফ এক্সিস্ট করে, দেন আপনার গোলটা লিখবেন আপনি, হোয়াট ইউ ওয়ান্ট টু শো। ইউ ওয়ান্ট টু শো দ্যাট আফটার অ্যাপ্লাইং কমপ্লিমেন্ট অপারেশন অন দ্য ল্যাঙ্গুয়েজ ইজ স্টিল রেগুলার। দেন একটা নিউ মেশিন বানাবেন, নিউ মেশিনটাতে হচ্ছে ডেফিনেশনটা দিবেন ডিএফ এর, রাইট? কমপ্লিমেন্টের কথা চিন্তা করলে কমপ্লিমেন্ট ডেফিনেশনটা স্ট্রেট ফরওয়ার্ড অনেক, জাস্ট ফাইনাল স্টেটটা চেঞ্জ হয়। কারেক্টনেসে কি লিখবেন, কারেক্টনেসে বলবেন আপনি যে নিউ মেশিনটা বানাইছেন ওইটা হচ্ছে কমপ্লিমেন্টের সাথে কি সেম, দ্যাটস হোয়াট। দেন কনক্লুশন লিখে দেবেন একটা। এই 4টা স্টেপ অলওয়েজ ফলো করবেন। এখন এনএফএ তে আসি। এনএফএ হচ্ছে যে আরো ইজিয়ার দেন ডিএফএ, রাইট? এখন এনএফএ আর ডিএফএ এর ডেফিনিশন কিন্তু সেম পুরোপুরি, ঠিক আছে? জাস্ট চেঞ্জেস কোথায় আসে, যে জাস্ট চেঞ্জেস আসে ট্রানজিশনটাতে, ঠিক আছে? এখন এনএফএ হচ্ছে আপনার ডিফারেন্সটা কোথায় এক্স্যাক্টলি আমি বলি একটু। ডিফারেন্সটা হচ্ছে যে ডিএফএ তে ইফ ইউ রিকল আপনার এভরি স্টেটের জন্য কিন্তু অ্যালফাবেটে 0 1 আছে, 0 জন্য একটা ট্রানজিশন থাকতে হবে, আবার 1 এর জন্য একটা ট্রানজিশন থাকতে হবে, এভরি স্টেটের জন্য থাকতে হবে কিন্তু এটা। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লাইক টিডিয়াস বিকজ অ্যাজ ইউর মেশিন গ্রোজ আপনাকে অনেক কিছু হ্যান্ডেল করতে হবে, অ্যান্ড ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল, রাইট? অ্যান্ড সো উই হ্যাভ আনাদার ইজিয়ার ভার্সন কল্ড এনএফএ। এনএফএ এই রুলটা ফলো করে না, টু পুট ইট সিম্পলি। ও বলতেছে যে তোমাকে এভরি স্টেটের জন্য সাইজ অফ দ্য অ্যালফাবেট ট্রানজিশন করা লাগবে না, তুমি চাইলে 0টা ট্রানজিশন দেখাইতে পারো, ইউ ক্যান শো 0 ট্রানজিশনস, একটা ট্রানজিশন দেখাইতে পারো অ্যালফাবেট থেকে, এটাও পসিবল। তুমি চাইলে সেম সিম্বলের জন্য 2টা ট্রানজিশন দেখাইতে পারো, প্রবলেম নাই, রাইট? দ্যাট মিন্স 0 জন্য একটা স্টেট থেকে 2টা জায়গায় যেতে পারবে। দ্যাটস এনএফএ ইজ কুল উইথ দ্যাট, ঠিক আছে? আবার এনএফএ কাছে অ্যাপসিলন ট্রানজিশন আছে। অ্যাপসিলনটা মানে কি? স্পন্টেনিয়াস ট্রানজিশন।
স্পন্টেনিয়াস মানে কি? ও হচ্ছে যে আপনার একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কোনো কিছু রিড না করে চলে আসতে পারবে, ঠিক আছে? দ্যাট মিনস এখানে এ তে আছে, বি তে, ও হচ্ছে এ থেকে বি তে কোনো কিছু রিড না করে ডিরেক্টলি চলে আসতে পারবে সাথে সাথে, ঠিক আছে? দ্যাটস So হোয়াট এটা তো এপসাইলন। ডিএফএ তে হয় না। না, ডিএফএ তো হয় না। এপসাইলন আপনার কোথায় আছে? এনএফএ তে। এখানে দেখেন, খেয়াল করেন, এটা মানে অ্যালফাবেট এপসাইলন মানে কি? অ্যালফাবেট কিছু ইউনিয়ন এপসাইলন, ঠিক আছে? অ্যালফাবেট ইউনিয়ন এপসাইলন, দ্যাট মিনস এপসাইলন অ্যালফাবেট আসতেছে, ঠিক আছে? এখন এনএফএ কিন্তু আপনার আরো পাওয়ারফুল, বিকজ এনএফএ তে আপনার কি হয়? প্যারালাল কম্পিউটেশন হয়, ঠিক আছে? ডিএফএ তে জাস্ট সিঙ্গেল কম্পিউটেশন হয়। দ্যাট মিনস ডিএফএ তে আপনি যদি স্টার সেট থেকে একটা স্ট্রিং রিড করা স্টার্ট করেন, ওর কাছে জাস্ট একটাই পাথ থাকবে ওই স্ট্রিং এর জন্য। ওই মেশিনটা আপনার একটা পাথ ফলো করে ফাইনাল সেটে রিচ করবে। এনএফএ তে কিন্তু একটা পাথ থাকে না, এনএফএ তে হচ্ছে মাল্টিপল পাথ থাকে। মাল্টিপল পাথ ইউজ করে কিন্তু ও ফাইনাল সেটে রিচ করতে পারে। দ্যাট মিনস এনএফএ প্যারালাল কম্পিউটেশন মানে ইউ ক্যান থিঙ্ক দ্যাট মাল্টিপল মেশিনস আর রানিং প্যারালালি ইন এনএফএ। Some machines or some paths can reach the final state, some paths will die, right? এখন পি অফ কিউ মানে কি? এখানে তো পি অফ কিউ দেখতেছেন, আমি পি অফ কিউটা একটু রিক্যাপ করে দিই যারা মনে নাই। সাপোজ কিউ, কিউ হচ্ছে আমার 1 2, ঠিক আছে? সাইজ অফ কিউ কত আমার? 2, রাইট? কিউ মানে কি? আমার হচ্ছে যে আপনার স্টেটস ইন মাই এনএফএ, ঠিক আছে? আমার স্টেটস ইন মাই এনএফএ হচ্ছে কি 1 আর 2, ঠিক আছে? আর পি অফ কিউ মানে কি? পি অফ কিউ মানে হচ্ছে যে আপনার এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে আপনার 2 to the power size of q, that means 2 to the power square. That means p of q সেটটাতে চারটা জিনিস থাকবে। চারটা জিনিস কি কি থাকবে? এটাকে বলে হচ্ছে পাওয়ার সেট, ঠিক আছে? হোয়াট ইজ দিস? দিস ইজ কল্ড পাওয়ার সেট। অ্যান্ড পাওয়ার সেট বেসিক্যালি বলে আপনাকে, তুমি হচ্ছে যে তোমার অরিজিনাল কিউ স্টেট দিয়ে কয়টা সাবসেট বানাতে পারবা, ঠিক আছে? দ্যাট মিনস কিউ ইউজ করে কয়টা সাবসেট বানাতে পারবা এটাই বলে। তো আমি লেংথ 0 সাবসেট বানাতে পারি, লেংথ 0 মানে আমার এটা এমটি থাকবে, রাইট? লেংথ 1 এর বানাতে পারি, লেংথ 1 হলে মানে 1 থাকবে, লেংথ 1 এর 2 থাকতে পারে। এখন লেংথ 2 এর জাস্ট এটাই পসিবল, রাইট? দেখেন এটা জি, sir. সাইজ কত? 4টা, রাইট? 1 2 3 4টা, রাইট? দ্যাট মিনস ও হচ্ছে চাইলে এনএফএ চাইলে কিন্তু এই 4টা জায়গায় যেতে পারে। দ্যাটস ওয়াই তো এখানে বলা আছে তুমি একটা স্টেট থেকে অ্যালফাবেট রিড করে এই 4টা জায়গায় যেতে পারো চাইলে, ঠিক আছে? এটাই বেসিক্যাল পাওয়ার সেট আর কি। বিকজ আমার কিন্তু প্যারালাল কম্পিটিশন হয়, এখানে একটু বুঝতে হবে। দ্যাটস ওয়াই আমার মাল্টিপল পসিবল ইয়া আছে, কি বলে, মাল্টিপল পসিবল ডেস্টিনেশন আছে, ইউ ক্যান থিঙ্ক, রাইট? মাল্টিপল পসিবল ডেস্টিনেশন আছে। আচ্ছা, পাওয়ার সেট এতটুকু বুঝলেই হবে। সো পাওয়ার সেট মানে কি? পাওয়ার সেট মানে তোমার অরিজিনাল কিউ সেটটা আছে না, ওইটা দিয়ে কয়টা সাবসেট বানা যায়। দিস ইজ আ সাবসেট অফ কিউ, কিন্তু এমটি সেট, ঠিক আছে? 1 is a subset of this, obviously you can see, because 1 belongs to this set. 2 is also a subset of this. 1 2 is also a subset of itself, right? এই সেটসে কিন্তু খেয়াল রাখবেন 2 1 1 2 আর সেম। সেটসে অর্ডার ম্যাটার করে না কিন্তু। দ্যাট মিনস এই দুটো কিন্তু সেম, ভিন্ন না, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? অর্ডার ডাজ নট ম্যাটার। আমরা হচ্ছে একটা এনএফ এক্সাম্পল দেখবো একটা। এখানে একটা এক্সাম্পল আছে, W has odd number of ones or starts with 0. এখানে তো or আছে, দেখেন। এটাকে আপনি ভাবতে পারেন কি জানেন? L1, এটাকে ভাবতে পারেন L2,
রাইট? অরটা মানে কি? ইউনিয়ন। আপনি যে ল্যাঙ্গুয়েজটা পাচ্ছেন এটা বেসিক্যালি L1 ইউনিয়ন L2 না? ডিএফএ তে এটা কিন্তু অনেক কাম্বারসাম, বিকজ আপনাকে ক্রস প্রোডাক্ট করতে হবে, ক্রস প্রোডাক্ট করে একটা নিউ মেশিন বানাইতে হবে, রাইট? একটু আগে দেখলাম, ভেরি টিডিয়াস, রাইট? এনএফএ ইজ ভেরি ইজি। এনএফএ তে কি করবেন আপনি? ইউনিয়নের জন্য আমার কি আছে? ইউনিয়নের জন্য আমার একটা টেকনিক আছে। টেকনিকটা কি? তুমি একটা স্টার্ট সেট বানাবা, তোমার মেশিন ওয়ানটাকে তুমি হচ্ছে এই ব্রাঞ্চে রাখতে পারো, মেশিন ওয়ান হবে L1 এর জন্য, যে হচ্ছে L1টাকে চিনতে পারবে জাস্ট। দেন মেশিন টুটাকে হচ্ছে এই ব্রাঞ্চে রাখতে পারো, এখানে L2 এর সব কম্পিটিশন হবে। সো আমি L1টাকে ডিল করি, W হ্যাজ অড নাম্বার অফ ওয়ান্স। অড নাম্বার অফ ওয়ান্স মানে কি? তোমার ওয়ানের সংখ্যা কি অড থাকবে, রাইট? এটা অড হবে অবভিয়াসলি, আমি জানি, আমি এটা বলছিলাম কেন অড হবে, রাইট? জি স্যার। হ্যাঁ, এটা 1, রাইট? ওয়ানের সংখ্যা অড হবে। অডটা স্যার অ্যাকসেপ্টিং তো। হ্যাঁ হ্যাঁ, অডটাকে অ্যাকসেপ্টিং করতে হবে। এখানে 0 দিতে পারি, এখানে 0 দিতে পারি। এটা কিন্তু এনএফ একটা, কিন্তু খেয়াল রাখেন, কারণ এখানে এপসিলন ইউজ করা হয়েছে, এটা ডিএফএ না কিন্তু, বিকজ ডিএফএ তে এপসিলন নাই। এপসিলন বলতে জি, কিছুই স্যার। নাই। দ্যাট মিন্স ও স্টার সেট থেকে স্পন্টেনিয়াসলি মেশিনের কাছে চলে আসতে পারে। দ্যাট মিন্স এখানে আমি প্যারালাল কম্পিটিশন বলছি, কিন্তু একটা, দ্যাট মিন্স দুইটা পাথ আছে। একটা পাথ কি করতে পারে? মেশিনে চলে আসতে পারে। দ্যাট মিন্স if my input belongs to this language, this machine will accept it. And আরেকটা পাথ আছে হচ্ছে যে মেশিনে আসবে। And if my input is from L1, ও যদি মেশিনে আসে ও ডেড হয়ে যাবে, কিন্তু অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে? এখন L2টা করি আমি, স্টার্ট উইথ 0। স্টার্ট উইথ 0 তো স্ট্রেট ফরওয়ার্ড। আপনি কি করবেন? স্ট্রেট 0 দিয়ে স্টার্ট করবেন, আর এখানে হচ্ছে 0 1 দিতে পারেন, বাস শেষ। এখানে ডিএফ এর ঝামেলা নাই। এখানে ডিএফএ তে আপনার 1 এর জন্য একটা ডেথ স্টেটে পাঠানো লাগতো, রাইট? মনে আছে? বিকজ হ্যাঁ, প্যাটার্ন আবার ম্যাচ করা নাই। এখানে দেখছেন আমি ট্রানজিশনটাও 1 কে, হ্যান্ডেল করা হ্যাঁ লাগতো। এক্স্যাক্টলি, আমি একদম 1 কে ওমিট করে দিছি একদম। জি স্যার। মানে আমি বলছি না, আমার চাইলে আমি 1 এর 0 ট্রানজিশন রাখতে পারি, আমি 0 ট্রানজিশন রাখছি। সো দ্যাট মিন্স জি স্যার। if my input belongs to L1, M1 accepts, ঠিক আছে? M1 হচ্ছে ওকে বলতেছি আমি, ও M1। if my input belongs to L2, M2 accepts, ঠিক আছে? দিস ইজ মাই এনএফএ। অ্যান্ড এনএফএ কাইন্ডলি একটু কি করবেন, আমি তো আপনাদেরকে একটা এক্সাম্পল ছাড়া দেখাতে পারবো না, বিকজ ক্লাসে কিছু এক্সাম্পল দেখাইছি, বাট এনএফএ এর জন্য আমি কি করছি, আবার আপনাদেরকে একটা শিট দিয়ে দিছি। এটা হচ্ছে আপনার আরেকটা ফ্যাকাল্টি বানাইছিল, এই শিটটা আমি বানাইছি, বুক থেকে বানাইছি। দেন এক্সাম্পলগুলো হচ্ছে একটা প্রিভিয়াস ফ্যাকাল্টি থেকে নেওয়া হয়েছিল। এখানে কিছু এনএফএ এক্সাম্পল আছে, কাইন্ডলি ইউ ক্যান লাইক গো ওভার দ্যাম টু গেট কমফোর্টেবল উইথ দ্য আইডিয়া অফ এনএফএস, রাইট? সব এক্সাম্পলটা হয়তো শেখানো যাবে না, বিকজ এই কোর্সটা কিন্তু ইন্ডিয়ান একটা লজিক কোর্স, রাইট? দ্যাট মিন্স আমার লজিক্যাল ফাউন্ডেশনগুলো স্ট্রং থাকতে হবে টু গেট এ গুড গ্রেড। অ্যান্ড স্ট্রং কেমনে করবেন? কোয়েশ্চেন প্র্যাকটিস করে করে করতে হবে, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে সব ফিট করে দিতে পারবো না। আমার লাইক ফিট করে দিলেও ইট ওয়ন্ট ওয়ার্ক, বিকজ ফিট করে দিলে প্রবলেমটা কি, এক্সামে যদি যান দেখবেন নতুন প্রবলেম দিলে পারবেন না। কেন পারবেন না? বিকজ আপনার প্র্যাকটিসটা করা হয় নাই। প্র্যাকটিস করলে আপনার ব্রেন খাটাবেন, ব্রেন খাটাইলে তো আপনি প্রবলেম সলভ করতে পারবেন, ওইটা থেকে তো আপনার মানে কি সলভিং স্কিলটা আসে। আচ্ছা, সো এটা গেল। এখন ইউনিয়ন দেখছেন, এটা মানে আমাকে ডিএফএ তে কি করা লাগছে? ক্রস প্রোডাক্ট করা লাগছে, একটা এম বানাইতে হয়েছে, কত ঝামেলা ছিল ডিএফএ তে। এনএফএ তে দেখছেন কত ইজি ভাবে আমি ইউনিয়ন করে ফেলছি, এত ইজি ভাবে করছি, জি স্যার, ট্রানজিশনও রাইট? হ্যান্ডেল করা লাগে নাই। এক্স্যাক্টলি, অনেক ইজি, রাইট? আচ্ছা, এনএফএ তে কিন্তু আবার কনক্যাটেনেশনও ইজি, ঠিক আছে? আপনার কাছে যদি দুইটা ল্যাঙ্গুয়েজ থেকে L1 কনক্যাট L2, আমি কনক্যাটেনেশন ক্লাসে দেখাইছিলাম, আই রিমেম্বার। সো আমি এটা ডিটেলসে যাব না, বাট L1 এর জন্য একটা M1 মেশিন আছে, M1 হচ্ছে L1 কে হ্যান্ডেল করবে। L2 এর জন্য একটা M2 মেশিন আছে, L2 কে হচ্ছে M2 হ্যান্ডেল করবে। সো দেখেন, আমার M1 মেশিন আছে which is handling L1, M2 মেশিন আছে which is handling L2। কনক্যাট মানে কি? ইউ জাস্ট কম্বাইন দ্য মেশিনস, রাইট? কনক্যাট কেমনে করবেন? এন্ড কনক্যাট কিন্তু ডিএফএ তে ডিফিকাল্ট কাইন্ড অফ, বাট এনএফএ তে ইজিয়ার। কনক্যাট কি করি আমরা ইউজুয়ালি, মেশিন 1 মেশিন 2 কে আমরা এপসিলন দিয়ে কানেক্ট করে দিই, ঠিক আছে? সো দেখেন, ইনিশিয়ালি আমার মেশিন 1 এ কিন্তু একটা কি আছে, ডিএফএ আছে,
not DFA, suppose assume NFA আছে, not whatever you think, একটা NFA আছে suppose, right? ওদের definition হচ্ছে এগুলা set of states, transition, alphabet, transition, start state, final state. M2 এরও কি আছে সেম, বাট এখানে ইয়াগুলা ভিন্ন। এটা set of states হচ্ছে Q2, এটা delta 2, start state Q2, final state F2। দুইটা মেশিন আছে বেসিক্যালি, M1 হচ্ছে ও, M2 হচ্ছে ও। আমি ডিফাইন করছি ওদের মেশিনটা। আমি এখন একটা নিউ মেশিন বানাবো N, একটা নিউ মেশিন বানাবো N, যার কাছে হচ্ছে 5টা কম্পোনেন্ট থাকবে। 5টা কম্পোনেন্ট কি? সেট অফ স্টেটস, অ্যালফাবেট, ট্রানজিশন, স্টার্ট স্টেট, ফাইনাল স্টেট। স্টার্ট স্টেট কি হবে জানেন? এন এর স্টার্ট স্টেট হবে হচ্ছে M1 এর স্টার্ট স্টেটটা, Q1টা হবে। দ্যাটস ওয়াই Q1টা এখানে লেখা হয়েছে, কিন্তু আমি Q2 কিন্তু এখানে লিখি নাই কোনোদিনও। কেন লিখবো না? বিকজ M1 কিন্তু আগে আসে। কনকেট করা মানে কি? L1 কনকেট L2 মানে কি? L1 এর সব স্ট্রিং আগে আসবে, দেন L2 এর সব স্ট্রিং আসতে পারে। L1 এর সব স্ট্রিং আগে আসা মানে M1 আগে রান হবে। M1 এ তো আমি দেখতেছি আমার Q1 আগে, মানে Q1 স্টার্ট স্টেট। দ্যাটস ওয়াই আমার নিউ মেশিন যেটা বানাচ্ছি আমি, ওইটাতে হচ্ছে Q1 আছে। দেন ফাইনালি ফাইনাল স্টেট কি হবে বলতে পারবেন এখানে? এই নিউ মেশিন যাকে বানাচ্ছি আমি, স্যার Final F1 টা F1 না F2 F1 টা না, ফাইনাল স্টেট হবে, F2 টা ফাইনাল স্টেট হবে। এক্স্যাক্টলি F2 হবে। F1 টা হবে না, বিকজ F1 তো বেসিক্যালি অ্যাকসেপ্ট করবে না M, বিকজ কনকেট করলে তো L, কনকেট করা মানে কি? ম্যাচ প্যাটার্ন L1 দেন ম্যাচ L2 কিন্তু, রাইট? ও L2 কে ম্যাচ করার পরে অ্যাকসেপ্ট হবে, রাইট? দ্যাটস ওয়াই F2 কে আমি ফাইনাল সেট বানাইছি। খেয়াল করছেন? আবার Q1 ইউনিয়ন Q2 কেন করা হচ্ছে? বিকজ আমি কিন্তু অ্যাপসিলন দিয়ে কানেক্ট করে ওদেরকে একটা হোল নিউ মেশিন বানিয়ে ফেলতেছি আমি। দ্যাটস ওয়াই ওদের সবগুলোকে ইউনিয়ন করে একটা নিউ সেট অফ স্টেটস পাচ্ছি আমি, ঠিক আছে? অ্যালফাবেট তো অবভিয়াস। ট্রানজিশনটা চেঞ্জ হবে কিন্তু। ট্রানজিশনটা কেন চেঞ্জ হবে জানেন? আমি যেখানে অ্যাপসিলন কানেক্ট করতেছি এটার জন্য ট্রানজিশন চেঞ্জ হবে কিন্তু, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে, এটা ট্রানজিশনটা এখানে দেওয়া আছে। আমি তেমন ডিটেলসে যাচ্ছি না, বাট আমি যদি একটু যাই, একটু জাস্ট হালকা করে বলে দিই। M1 এর জন্য কিন্তু খেয়াল রাখেন ডেল্টা 1 আছে, ঠিক আছে? সো দ্যাট মিনস আমার স্টেট যদি Q1 এ আসে, Q1 থেকে নেওয়া হয়, আর Q হচ্ছে ফাইনাল স্টেট না, তখন ও হচ্ছে ডেল্টা 1টা ইউজ করবে, ঠিক আছে? আবার যদি আমার M1 এ হচ্ছে Q হচ্ছে F1 থেকে নেওয়া হয়, F1 থেকে নেওয়া মানে হচ্ছে যে ফাইনাল স্টেট থেকে নেওয়া হয়, দ্যাট মিনস M1 এর ফাইনাল স্টেট থেকে নেওয়া হয়, যখন আমার অ্যালফাবেট অ্যাপসিলন হবে তখন হচ্ছে ওর মতন কাজ করবে নর্মালি। বাট এখানে দেখেন, যখন আমার M1 থেকে Q হচ্ছে আমার ফাইনাল স্টেট এখানে, রাইট? আমি হচ্ছে একটা কিউ নিছি যেটা হচ্ছে M1 এর ফাইনাল স্টেট, এটাই বলতেছে। আমি একটা কিউ নিছি, একটা স্টেট নিছি যে হচ্ছে ফাইনাল স্টেট ইন M1, অ্যান্ড এই যদি আমার অ্যাপসিলন হয়, এ মানে অ্যাপসিলন হওয়া মানে কি? দ্যাট মিনস এই স্টেট থেকে ও হচ্ছে অ্যাপসিলন রিড করে একটা নিউ মেশিনে যাচ্ছে কিন্তু, খেয়াল করছেন? দ্যাট মিনস এটা এখানে লিখছি আমি, তাই দ্যাট মিনস তুমি হচ্ছে কি করবা, তোমার ডেল্টা 1 ইউজ করবা, বিকজ ডেল্টা 1 M1 এর জন্য। তুমি হচ্ছে তোমার ওই ফাইনাল সেটটা থেকে এ রিড করে, এ হচ্ছে অ্যাপসিলন, এ রিড করে কই যাবা? Q2 তে। Q2 কি? স্টার্ট স্টেট অফ M2 না? দ্যাটস ওয়াই আমি এখানে ইউনিয়ন করে দিচ্ছি ওকে, ঠিক আছে? দেন ফাইনালি এখানে হচ্ছে M2 এর ডেল্টাটা ইউজ করা হচ্ছে। দেন ফাইনালি এইভাবে করে ফাইনাল সেট রিচ করে ফেলে। সো এটা হচ্ছে ডেল্টা ফর কনক্যাটেনেশন। এখানে স্টারটাও আছে, স্টারটা আমি বলতেছি না, বাট ইউ ক্যান লাইক সি দ্য স্টারটা তো আমরা ভিজিট করবো আবার। আচ্ছা, আপনাদের কি লাইক এনএফএ উইথ মানে সাবসেট কনস্ট্রাকশনে কোনো ইস্যু আছে প্রিভিয়াস ফাইনাল কোশ্চেনে? যেহেতু সাবসেট কনস্ট্রাকশন আসছি, আমি চাচ্ছি এটা রিক্যাপ না করতে ডিটেলসে তেমন, বাট যদি আপনাদের লাইক প্রিভিয়াস ফাইনাল কোশ্চেনে ইস্যু থাকে, আমি হচ্ছে যে আপনাদেরকে হেল্প করতে পারি ওটা দিয়ে। লাইক অলওয়েজ দেয়ার ইজ আ সাবসেট কনস্ট্রাকশন কোশ্চেন। আপনাদের কি কোনো ইস্যু আছে এনএফএ থেকে ডিএফএ তে কনভার্সনে? এনএফএ টু ডিএফএ কনভার্সন কোনো ইস্যু আছে আপনাদের? নাই স্যার। আচ্ছা, NFA to DFA is very straightforward. So you can expect one question, because like previous semester I check করলে you will see that there is at least one question always related to this. Okay,
সো না থাকলে আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এনএফএ টু ডিএফএ আমি কোশ্চেন দেখাচ্ছি না, বাট আমি একটু বলে যাই স্টিল। আপনার হচ্ছে যে স্টিল এটা একটা প্রুফ কিন্তু ইন দি এন্ড ইটস নট আ ক্লোজার প্রুফ, বাট স্টিল হোয়াট ইউ আর ডুইং, ইউ আর বিল্ডিং আ নিউ ডিএফএ। You are given an NFA, you are building a new DFA. So given the key, given the NFA ta, you want to show that NFA can be converted to a DFA, right? Because we saw that some operations like the concat, star, the union are very easy with NFAs, right? But regular languages basically say to me that the DFA it's regular. But what if I make an NFA? Can it still be regular? So the answer is yes, it can still be regular because this NFA can be converted to a DFA in the end, right? So basically construction আপনি কি করতেছেন, you will basically formally define the definition of the DFA, right? And correctness আপনি বলবেন যে the language of the NFA is equals to the language of the DFA. একটা ইয়া দিয়ে দেবেন। এখানে কনস্ট্রাকশনটা দেওয়া আছে, দেখেন গিভেন কি, গিভেন হচ্ছে যে একটা এই ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আর এই ল্যাঙ্গুয়েজটার জন্য আপনার একটা NFA আছে, রাইট? দেখছেন একটা NFA আছে। আমি কি দেখাইতে চাই, আমি একটা ডিএফএ বানাইতে চাই, ডিএফএটার নাম এম। আমি দেন বলতে চাই দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাই ডিএফএ ইজ ইকুয়ালস টু দ্য গিভেন ল্যাঙ্গুয়েজ এ। কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন আমার 5টা জিনিস আছে। মাই মেশিন এম হ্যাজ 5 থিংস, আই নিড টু লিস্ট অল অফ দিস 5 থিংস। আমার সেট অফ স্টেটস আছে, অ্যালফাবেট আছে, ট্রানজিশন আছে, স্টার্ট স্টেট আছে, ফাইনাল স্টেট আছে, রাইট? এগুলা লিস্ট করতে হবে। অ্যান্ড সেট অফ স্টেটস ইজ বেসিক্যালি দ্য পাওয়ার সেট অফ কিউ। এই কিউটা কি বেসিক্যালি, কিউটা হচ্ছে আপনার এনএফ এর কিউ, এন্ড পাওয়ার সেট কি একটু আগে ডিসকাস করছি স্যার কিন্তু আপনাদের এটা সাথে তো এনএফএ থেকে ডিএফএ জেনারেলাইজ ভার্সনটা না? এক্স্যাক্টলি জেনারেলাইজ ভার্সন। সো ইয়া পাওয়ার সেট একটু আগে ডিসকাস করছি, রাইট? সো এনএফ ডিএফএ বেসিক্যালি কি, ডিএফএ ইজ বেসিক্যালি সাবসেট অফ এনএফএ স্টেটস, ঠিক আছে? দ্যাট মিন্স এনএফ এর অনেকগুলা স্টেটকে কম্বাইন করে ডিএফএ স্টেট বানানো হয়, বিকজ ডিএফএ তে কিন্তু এপসিলন থাকে না ফার্স্ট অফ অল, আর ডিএফএ তে কিন্তু আপনার এভরি স্টেটের জন্য মানে কি এপসিলন মানে অ্যালফাবেটে সব ট্রানজিশন থাকতে হবে, ঠিক আছে? দ্যাট মিন্স অ্যালফাবেটের সব সিম্বলের জন্য ট্রানজিশন থাকতে হবে। That's why DFA is finite automata, not finite, deterministic, right? That's why it's deterministic. So q prime কি, q prime দিয়ে আপনি হচ্ছে পাওয়ার সেটটা পাবেন, and x টা কি basically x where x is a subset of q, ঠিক আছে? স্যার এখানে যদি ওয়ান লাইন প্রুফ বলি যে কিভাবে স্যার প্রুফ হয় এটা এনএফএ থেকে ডিএফএ, তাহলে স্যার এটা কিভাবে আসে? আচ্ছা, কারণ ওয়ান আমরা লাইন যখন প্রুফ যদি হয় আপনি জাস্ট সিম্পলি বলে দিবেন, বলবেন যে লাইক একটা এনএফএ গিভেন, ইউ ওয়ান্ট টু শো দ্যাট দিস, দেন কনস্ট্রাকশনে বলবেন আই উইল বিল্ড আ নিউ ডিএফএ, দেন এগুলো প্লেন ল্যাঙ্গুয়েজে লিখে দিলেও হবে, বা বলে দিতে পারেন দ্যাট দ্য কিউ প্রাইম ইউ আর মেকিং ফর দ্য ডিএফএ ইজ দ্য পাওয়ার সেট অফ কিউ, ঠিক আছে? মানে এগুলো জাস্ট একটু আউটলাইন করে দিবেন আর কি, বা এক মার্ক যেহেতু আউটলাইন করা লাগবেও না, জাস্ট নর্মালি এটা লিখে দিলেও হবে, ঠিক আছে? যেহেতু এক মার্ক। বাকিগুলোর জন্য যেমন স্যার কমপ্লিমেন্ট করে থাম রুল খাটায় একটার জন্য হয়ে যায়, কিন্তু এগুলো তো ডিফারেন্ট রুল। হ্যাঁ, এগুলো ডিফারেন্ট, রাইট? সো লাইক এরকম প্রুফ যদি দিও, আমরা হচ্ছে তেমন বেশি দিব না, কি বলে ছোট ছোট রাখবো প্রুফ, রাইট? আমরা হচ্ছে যে প্রুফ এত বড় দিব না কোনোদিনও, ঠিক আছে? এটা তো অনেক বড় প্রুফ হয়ে যাচ্ছে প্রুফটা, রাইট? এটা কোনোদিনও দেবো না আমরা আপনাদেরকে হাইয়েস্ট কোশ্চেন দিয়ে দিতে পারি, ওখান থেকে কাজ করতে পারি। এত বড় প্রুফ লেখা তো নেসেসারি না, বিকজ এটা মানে তো মুখস্থ হয়ে যাচ্ছে, একটা মুখস্থ ব্যাপার হয়ে স্যার যাচ্ছে, অন right? টপ অফ দ্য স্যার এটা মনেও থাকবে না। এক্স্যাক্টলি, মনে থাকবে না, এক্স্যাক্টলি। সো আমরা হচ্ছে তাই এরকম বড় প্রুফ দিব না কোনোদিনও, ঠিক আছে? ছোট ছোট প্রুফ থাকবে, right? So the new q prime in my DFA will be the power set of q, right? একটু এখন দেখছিলাম q ছিল আমার বেসিক্যালি you can see 1 2 ছিল পাওয়ার সেট অফ q বেসিক্যালি এগুলা, দ্যাট মিন্স এগুলো হচ্ছে DFA স্টেট সব, ঠিক আছে? পাওয়ার সেট অফ q না, এগুলো হচ্ছে সব DFA স্টেট, ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, দেন আপনার স্টার্ট স্টেট আমি বলছিলাম আমাদের ডিএফএ তে তো আবার এপসিলন থাকে না, সো আমরা হচ্ছে এপসিলন রিড করে কই যাব এটাও দেখে ফেলি।
রাইট? এখন যেহেতু আপনারা বলছেন আপনাদের এখানে প্রবলেম নাই, আমি কিন্তু আর দেখাচ্ছি না তেমন, ঠিক আছে? বিকজ আমি টাইম নষ্ট করতেছি না আর। আমি সামনে যাই, হ্যাঁ? যদি স্যার প্রবলেম থাকে, মিডিয়ার কি আরেকটা কোশ্চেন দেখাই দেওয়া যায় স্যার হ্যাঁ মিডিয়া? শিওর। বলেন কোনটার? আমি স্যার নাম্বারটা বলি একটু, এটা হচ্ছে সামার 25 এর সেট বি। ওইটা কি নিয়ে, কোন কোয়েশ্চেন? ওটা স্যার একটা দিছে হচ্ছে কনক্যাটেনেশনের উপরে L6 এর উপর আবার স্টার দিছে, এ সাবসেট অফ L3, এরপর এটা দিছে কোন যে y ডিএফএ or থেকে y not। প্রবলেম 1? হ্যাঁ হ্যাঁ ডিএফএ থেকে প্রবলেম 1। আমি ডিএফএ তে আর যাচ্ছি না এখন, বা ডিএফএ তে আমাকে সাবসেট কনস্ট্রাকশনের প্রবলেম থাকলে বলতে পারেন। ডিএফএ তে যদি প্রবলেম হয় স্পেসিফিক্যালি আপনি আমাকে ইমেল করেন, ঠিক জি আছে? স্যার। ইমেল করেন বা কালকে আমাকে সাথে দেখা করতে পারেন, কালকে আমি থাকবো ডিপার্টমেন্টে 2টা থেকে, ঠিক আছে? ওকে স্যার। 2টা বাজে এসে দেখা করি আমি। আচ্ছা, সো সাবসেট কনস্ট্রাকশনে আমি আর কিছু বলতেছি না, বাট this is the general idea. Basically you are building a new machine M, this is your DFA, and this DFA has 5 things you need to write. এগুলো আমরা ক্লাসে ডিটেলসে দেখাইছি, কিন্তু আমি ক্লাসে এক্সাম্পলস করে দেখাইছি, এন্ড এটা অ্যানোটেশনও দেওয়া আছে আপনাদের ক্লাসরুমে, কাইন্ডলি চেক দ্যাট অ্যানোটেশন অ্যাজ ওয়েল, রাইট? আচ্ছা, সো এই ক্লাসে বেশি ল্যাঙ্গুয়েজ হচ্ছে, আমি তেমন এক্সটেন্ড করব না আর। আমি এখন হচ্ছে কি করব, আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রবলেম থাকে দেন আই উইল আনসার ইট, ঠিক আছে? আমি হচ্ছে যে আর রেগুলার এক্সপ্রেশন এগুলোতে যাচ্ছি না, বিকজ রেগুলার এক্সপ্রেশন একটা রেকর্ডিং আছে আমার মনে আছে, আর ই টু এনএফএ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, দেন ডিএফএ টু আর এর রেকর্ডিংও দেওয়া আছে, সো আমি এগুলোতে যাচ্ছি না। সো ইফ ইউ হ্যাভ এনি স্পেসিফিক প্রবলেম লেট মি নো, আই উইল লাইক সলভ ইট নাও। স্যার বলেন। স্যার স্প্রিং 23 সেট 1 এর কোয়েশ্চেন নাম্বার 2 এর একটু কোয়েশ্চেন এন্ড অ্যানসারটা এক্সপ্লেইন করা যাবে? এটা কি ডিএফএ প্রবলেম? স্যার ওটা রেগুলার এক্সপ্রেশনের। লাইক এটা লাইক কি একটা ল্যাঙ্গুয়েজটা যদি আমাকে বলতে পারেন। স্যার আমি বেসিকলি কোয়েশ্চেনটা আর কি বুঝতে পারিনি এক্স্যাক্টলি কি চেয়েছে, সো জাস্ট ওটা এক্সপ্লেইন করলেও হবে। পুরো কোশ্চেনটাই? জি স্যার, লাইক বেসিকলি স্যার প্রবলেম নাম্বার 2 এর বি এর পার্ট থেকে আমি বুঝি নাই একটু কি চেয়েছে। আচ্ছা, দেখতে হবে এটা আমাকে, দাঁড়ান একটু। আমি স্প্রিং 23 আপনি অনেক আগে গেছেন গা, এত আগে পেপার প্র্যাকটিস করা লাভ নাই, বিকজ অনেক চেঞ্জ হয়েছে তো। ওকে বাট স্টিল যদি যেহেতু দেখাইছেন বলি আমি। স্যার তাহলে কোন পেপারগুলো প্র্যাকটিস করলে এক্স্যাক্টলি? রিসেন্ট গুলা পড়া লাগবে, বাট স্টিল আমি বলতে পারি। একটু ওয়েট। আমার কাছে আছে নাকি এটাও তো ব্যাপার, এটা খুঁজতে হবে। এটা এত আগে গেছেন গা আপনি। স্প্রিং 23। জি স্যার, সেট 1। সেট 1, আচ্ছা এটা স্প্রিং 23। এটা জি স্যার, এটা কোনটা? স্যার এটার বি স্যার বেসিকলি L1/L2 তে কি বোঝাচ্ছে আমি এক্স্যাক্টলি বুঝি না।
এটা তো বেসিক্যালি ডিফারেন্সটার মতো নেই। আমরা যখন কমপ্লিমেন্ট করছিলাম, আমি করছিলাম না Q1 এই সাইনটা দেন F লিখছিলাম না, ওইটা মানে তখন কি বলছিলাম আমি? তখন বলছিলাম যে F গুলোকে বাদ দিয়ে দিব। এখানেও সেম, আপনার L1 থাকবে, L1 থেকে আপনি L2 এর সব স্ট্রিং বাদ দিয়ে দিবেন, এটাই বলতেছে বেসিক্যালি। Okay, sir. Thank you. ঠিক আছে, এখন বি এর আনসার, বি এর কথা বলতেছেন রাইট আপনি? That Sir, means আমি basically যে আচ্ছা, L1/L2 কি mean করে এটা ওটা আমি ওইটা confused. বুঝেন নাই আপনি? জি। ও আচ্ছা, এটা বললে তো হতো আমাকে, বাট ওইটা তো আমরা একটু আগে দেখছিলাম কমপ্লিমেন্ট করার সময় ওই জিনিসটা। Yes. ওইটা মানে একটা সেট অপারেশন, ওটাকে ডিফারেন্স বলে, ঠিক আছে, ডিফারেন্স বলে, ওইটা আমরা প্রুফের সময় দেখছি। সো এখন হচ্ছে যে বেসিক্যালি আপনাদের ইস্যু থাকলে আমাকে বলতে পারেন, আই উইল বি হিয়ার ফর মোর সাম 15 minutes. সো ইফ ইউ হ্যাভ স্পেসিফিক ইস্যুস উইথ কোয়েশ্চেন্স, লাইক কুইজ হতে পারে, মিড টার্ম হতে পারে, ইউ ক্যান লাইক লেট মি নো। স্যার আমার একটা ছোট্ট প্রশ্ন, বলেন। আমি কি একটু স্ক্রিনশট করে দেখাইতে পারি? শিওর, বাট কোনো মিড কোয়েশ্চেনের প্রবলেম? না স্যার, জাস্ট একটা ছোট কনসেপ্ট, বড় কোনো কোশ্চেন না। আচ্ছা, ছোট কনসেপ্ট স্ক্রিন দেখাবেন? সে দেখান। হ্যাঁ স্যার। স্যার দেখা যাচ্ছে কি? দাঁড়ান, আমি তো দেখতেছি না বিকজ আমি স্ক্রিনশট দিয়ে আছি। আচ্ছা দাঁড়ান, এখানে আসি। কই, আমি তো দেখতেছি না। স্যার আমি আরেকবার ট্রাই করি। দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, প্রায় দেখা যাচ্ছে। স্যার আমার কোয়েশ্চেনটা যখন একটা এনএফএ কে আমরা স্টার করতে চাই ওর রেগুলার এক্সপ্রেশনকে স্টার করার জন্য, হ্যাঁ তখন কোন ওয়েটা ভ্যালিড হবে? ফার্স্ট ধরে নিচ্ছি আমার কাছে একটা অর এটা করা আছে। এনএফএ ছিল, হ্যাঁ হ্যাঁ সেখান থেকে আমি এন্ড স্টেট গুলো সরায় দিয়ে একটা হ্যাঁ, স্টেটের মধ্যে সবাইকে অ্যাপসিলন করে দিব, নাকি রাইট। ইন্টারমিডিয়েট এটা করব, আর এটা করব, লাইক বিটা মাঝখানে করবেন, একটা ইন্টারমিডিয়েট স্টেট? বিটা করবেন। ও ওকে ওকে স্যার। কারণ আমার অরিজিনাল মেশিন যেটা আছে ওইটার ফাইনাল সেট আমি টাচ করতে পারবো না কিন্তু, ঠিক আছে? আমি একটা নিউ ফাইনাল সেট বানাবো, ওই নিউ ফাইনাল সেটটা আমার বেসিক্যালি নিউ মেশিন হবে, রাইট? সো ইয়া, আমরা এটাই করবো, বিটা করবো। নিউ স্টার্ট সেট, নিউ ফাইনাল সেট অলওয়েজ বানাবো, রাইট? নিউ ফাইনাল সেট বেসিক্যালি অ্যাপসিলন অ্যাকসেপ্ট করার জন্য বানাবো, and finally you will repeat that machine from the previous final set to the previous start set, machine repeat হবে ওটা দিয়ে, রাইট? Alright. হ্যাঁ, আপনার বিটাই। স্যার ঠিক আছে। এটাই ছিল আমার প্রশ্ন। আমার ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কি কোয়েশ্চেন আছে কারো? বিকজ এখানে জাস্ট কয়েকজনই করছে কোয়েশ্চেন, বিকজ যারা করছে ওরা কুইজও ভালো করছে, আই নো দ্যাম, ওরা কনসালেশনও আসছে। আর এখন আপনাদেরকেও লাইক ইয়া করতে হবে, আমার সাথে ইন্টারেক্ট করতে হবে, যারা বাকিরা আছে। আপনাদের কি ইস্যু আছে বা কোন কোয়েশ্চেনের প্রবলেম বলতে হবে আমাকে, না হলে আই উইল এন্ড দ্য মিটিং। বিকজ আমি এত যদি বলে যাই ইন্ডিয়ান, আপনারা কিছু না বললে তো আমি তো বুঝবো না আপনারা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না। দ্যাটস ওয়াই আমি এতটুকু রাখি রিভিউ ক্লাসটা। আর রিসেন্ট টপিকগুলো আমি রিভিউ করাচ্ছি না বিকজ এগুলো রিসেন্টলি পড়াইছি আমি, রাইট? সো রিসেন্টলি পড়াইলে মানে আমার রেকর্ডিং আছে এগুলার, সো দেখতে পারবেন। সো আর কি কোয়েশ্চেন আছে কোনো? যদি কোয়েশ্চেন না থাকে আমি ল্যান্ড দিস মিটিং। স্যার তাহলে হচ্ছে ডিএফএ তে প্রবলেম হলো বলে আপনাকে মেইল করে দিই, সলিউশন করে হলো মেইল করি। Yes, that would be better because solution করলে I can get feedback to you, right? Feedback দিতে পারি আমি আপনাকে। জি স্যার। এখন আপনাদের কুইজ 1 এর কুইজ 2 খাতা দেখে আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড বিকজ কুইজ 2 এর কথাই যদি বলি, কুইজ 2 এর যে কোশ্চেনগুলো দিছি এগুলো কিন্তু লাইক ক্লাসে যেগুলো পড়াইছি ওখান থেকে কিন্তু দিছি পুরোপুরি। এখন ইফ ইউ চেক দ্য সলিউশন ইউ উইল ফাইন্ড আউট যে ক্লাসে যে প্রবলেমসগুলো করছি ওখান থেকে দেওয়া হয়েছে কিন্তু। বাট ডিসঅ্যাপয়েন্টিং ছিল মোস্টলি কুইজ 1 এ, বেশি ডিসঅ্যাপয়েন্টিং ছিল। কুইজ 2 স্টিল you were able to do good, but yeah, for that tomorrow's exam you should like prepare accordingly, সব কনসেপ্টস পড়বেন আমি যেগুলো দিছি লেকচার স্লাইডস। অ্যান্ড এগেন যেটা বলছি, অনলাইন রেকর্ডিং দেখতে পারেন, লাইক সিমুলেশনগুলো দেখতে পারেন, অবভিয়াসলি দোজ আর হেল্পফুল যদি এগুলো অনলাইনে আছে, বাট দোজ আর নট এনাফ, ওটাই বলবো আমি জাস্ট আপনাদেরকে।
অনলাইনে যে ভিডিওসগুলো আছে এগুলো এনাফ না কিন্তু এক্সামের জন্য, স্যার রাইট? কুইজ 2 তে একটা রেগুলার এক্সপ্রেশনে ছিল এরকম যে একটা ল্যাঙ্গুয়েজের উপরে স্টার্ট ছিল। এখন আমি কি ওটা রেগুলার এক্সপ্রেশন লিখে ওটাকে হোল দিয়ে দেন উপরে স্টার্ট দিয়ে দিলে হবে? হ্যাঁ, ওইটা করলে হবে। এখানে মনে হয় আমি ভুল করছিলাম একটু সলিউশন দেওয়ার সময়। আমি হচ্ছে স্টারটা দিই নাই। ওকে স্যার। আমি মনে হয় স্টারটা দিচ্ছি। আমার পরে খেয়াল হয়েছিল এটা। না স্যার আপনি আমি স্টার্ট L2 কমপ্লিমেন্ট করছি, রাইট? L2 কমপ্লিমেন্ট জি করছি, স্যার। রাইট? এটার জি উপর স্যার। ফুল একটা স্টার দিয়ে দিবেন, ঠিক আছে? জি স্যার। আমি এটা করি নাই, ভুলে গেছি। আচ্ছা, সো আর কি কার কোশ্চেন আছে? If there is no question, I will end the meeting. তাহলে আমি হচ্ছে মিটিংটা এন্ড করে দিই। যদি কালকে আপনাদের লাইক ইস্যু হয়, আমি হচ্ছে ডিপার্টমেন্টে 2টা থেকে থাকবো। আই উইল বি দেয়ার টিল 4। আমি এক্সামের আগ পর্যন্ত থাকবো, ঠিক আছে? সো ইউ ক্যান ব্রিং এনি প্রবলেম ইউ ওয়ান্ট, আমি থাকবো টু হেল্প ইউ। ওকে, সো আমি এখন এন্ড করে দিই তাহলে। বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম টুমরো। থ্যাংক ইউ ঠিক স্যার। আছে ওয়েলকাম, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, বাই।